ওয়াইতাহিরাকুম তাতহীরা। এই আয়াতে রসুলের আজওয়াজে মুতাহহারাত ইনাদেরকেও আহলে বাইত বলা হয়েছে, নিকটস্থ বলা হয়েছে। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এক দ্বিতীয়ত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সন্তান, আওলাদে পাক, যারা ছোট্টকালে শৈশবে ইন্তেকাল করেছেন, হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, হযরত তৈয়ব রাদিয়াল্লাহু তাআলা, যারা শৈশবে ইন্তেকাল করেছেন এরাও আমার নবীর কুরবা আহলে বাইত। সুবহানাল্লাহ। এরপরে আসেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন কন্যা, হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে চতুর্থ কন্যা হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু মহব্বতের আওয়াজে বলেন না মারহাবা। এনারাও হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবা, নিকটস্থ। এদিকে দেখবেন, স্টেজে অনেক কাজ হবে, অনেকে অনেক কিছু বলবে, আপনারা বারবার এদিক ওদিক দেখলে আমার কথা আসবে না, কারণ সময়টা একেবারে দোটানার মধ্যে পড়ে গেছি। এই এশার আজান দিবে জমাত, এই জন্য মনোযোগ থাকলে অল্প সময়ে অনেক কথা বলতে পারবো ইনশাআল্লাহ। একটু মহব্বতে ইনশাআল্লাহ বলেন। এরা হচ্ছে আহলে বাইত। এরপরে আবার আহলে বাইত বলে আল্লাহ রসুল হাদিসে পাকে চারজনকে খাস করেছেন, আখাসুল খাস। সেটা হচ্ছে একদিন ইন্না রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাদিসে পাক, দাআ আলিয়ান। একদিন আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, ওয়া ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ওয়াল হাসানা ওয়াল হুসাইনা, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমাকে ডাকলেন। ডেকে একটা চাদরের ভিতরে জড়ালেন, জড়িয়ে বললেন আল্লাহুম্মা হাউলায়ে আহলি। এক হাদিসের ইবারত আল্লাহুম্মা হাউলায়ে আহলি, আবার আরেকটা হাদিসের ইবারত আল্লাহুম্মা হাউলায়ে আহলু বাইতি। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এরাই আমার আহলে বাইত। এজন্য আল্লাহ বলছেন, হে আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন আমি তোমাদের কাছে বেতন চাই না। অর্থাৎ তাইফের ময়দানে নুরানি রক্ত, কোরআন, নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত নিয়ামত, এমনকি কাবাও পাক হলো রসুলের উসিলায়, জমিন মসাল্লা হলো, জুইলাত লিয়াল আরদু মসজিদাও ওয়া তুহুরা, জমিনটা মসাল্লা হলো আমার নবীর কদমের সাদাকায়। একবার বলেন না মারহাবা। এই সমস্ত কিছু আমরা যে পেলাম, আল্লাহ বলেন হাবিব আপনি তাদেরকে বলে দেন এগুলার বেতন দেওয়া সম্ভব না, চাই না মানি সম্ভব না। বলে না কেন? চাই না মানে কি না, আমি বেতন চাই না মানে এগুলো দেওয়া সম্ভব না। তবে একটা জিনিস দিতে পারো, সেটা কোনো বেতন না, সেটা হচ্ছে ভালোবাসা। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। অনেকে বলে না আপনি যদি আমার ঘরে যান আমি আপনাকে ভালো খাবার দিতে পারবো না, ভালো নাস্তা পানি খাওয়াতে পারবো না, কিন্তু গরিবের পক্ষ থেকে আপনার জন্য আমার ভালোবাসা থাকবে। এর চাইতে বড় দৌলত আর কিছু হতে পারে না। অনেক মানুষ আছে অনেক কিছু আদর আপ্যায়ন করে, টাকা মানে খানা পিনা দেয়, কিন্তু মেহমানের সাথে ভালোভাবে কথা বলে না, তখন খানাগুলা কি গলা দিয়ে ঢুকে না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে কিছু দিতে হবে না, আমার হাসান রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসবে, আমার হোসাইনকে ভালোবাসবে, এরা যদি খুশি হয় আমি রসুল তোমার উপরে খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহ রসুল সরকার দো আলম নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ইন্নী তারাকতু ফীকুম, আরেকটি ইবারতে ইন্নী তারিকুন ফীকুম, আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, মা তামাসসাকতুম বিহি, যদি তোমরা সেগুলা যদি ধরে রাখো, লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এ কথা বলার পরে আল্লাহর নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মত তোমরা শোনো,
আমি দুটি জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। একটা হচ্ছে কিতাবাল্লাহ। প্রথমে আমার নবী বললেন আহাদুহুমা আযমু মিনাল আখার, একটা চেয়ে আরেকটা দামি, একটা চেয়ে আরেকটার সম্মান বেশি। এরপরে আমার নবী বললেন কিতাবাল্লাহ, আমি তোমাদের কাছে আল্লাহর কিতাব রেখে গেলাম। ও ওয়া হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ, এটা আসমান থেকে আমার আল্লাহ আমার উম্মতের জন্য নাজাতের জন্য আল্লাহ নাজিল করেছে। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। কোরআন। দ্বিতীয় নম্বর ওয়া আহলু বাইতি, দ্বিতীয় নম্বর হচ্ছে আমার আহলে বাইত। বলেন না দ্বিতীয় নম্বর কি? আমার আহলে বাইতের কথা বলে এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি। হে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে কোরআনের ব্যাপারে সতর্ক করেছি, ঠিক আছে, বারবার বলেছি, কিন্তু লাস্টে আমি তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে বারবার সাবধান করে দিচ্ছি। কারণ কিছুদিনের মধ্যেই এমন কিছু মানুষ বের হবে যারা কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোরআন পড়ার পরেও এদের অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে না। এজন্য আমার দয়াল নবী বলেন আমি তোমাদেরকে আহলে বাইতের ব্যাপারে সাবধান করে দিলাম। একটু মহব্বতের আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন কোরআন পড়ে, কোরআন পড়ে, কোরআন পড়ার পরে আহলে বাইতের প্রতি ভালোবাসা নাই, এরকম কিছু মানুষ আছে না নেই? আপনারা আমাকে সহযোগিতা করবেন, নড়াচড়া কম, নড়াচড়া কম, একটু সহযোগিতা করবেন, নীরবতা বজায় রাখবেন। বলেন কোরআন পড়ে কিন্তু আহলে বাইতের প্রতি ভালোবাসা নাই, এরকম মানুষ আছে না নেই? কথা বলেন না, আছে না নেই? যেমন আমাদের দেশে প্রতি বছর কারবালার মাস, মুহররম মাস যখন আসে, আশুরা আহলে বাইতের চর্চার মাস, এমনি তো 12 মাসে আহলে বাইতের মাস। সুবহানাল্লাহ বলেন না। আমাদের নামাজ আছে না নেই? নামাজের ভিতরে আমরা ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, আমরা সমস্ত নামাজের ভিতরে আমরা যে দরুদ শরীফ পড়ি, এটা নামাজের দরুদ। এটা কেন কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। সেখানে আহলে বাইত আওলাদ রাসূলের ভালোবাসা আছে না নেই? আছে। তাহলে বোঝা গেল আহলে বাইতের আলাদা মাস নাই। তারপরও কারবালা যখন আসে তখন এক শ্রেণীর কোরআন পাঠক এরা বিভিন্ন মাহফিলে, মসজিদের মিম্বরে বলার চেষ্টা করে আওলাদ রাসূল ভুল করেছিলেন, এজিদ ভালো ছিল। এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতে চায়, একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন যারা কারবালার মাসে এজিদের প্রশংসা করে এরা ঈমানদার না মুনাফিক? আপনারা কথা বলেন, আপনারা বুঝে শুনে বলেন, তারা কি ঈমানদার না মুনাফিক? যাদেরকে নামাজের ভিতরে সালাম দেওয়া হয়, দরুদ পড়া হয়, তাদেরকে যারা হত্যা করেছে, শহীদ করেছে, জোরে বলুন তারা কোনোদিন ঈমানদার হতে পারে না। মনোযোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, এটা আমরা আমার জুমার মসজিদে আমি এই হাদিসটা আলোচনা করেছি, বড় চমৎকার। এখানে আপনি দুইটা জিনিস পাবেন। আমি এখন যে হাদিসটা বলবো দুইটা জিনিস পাবেন। নাম্বার 1, আল্লাহ রাসূল গায়েব জানে। বলে না কেন? আমার নবী কি জানে? গায়েব জানে, এটা পাবেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাসূল সমাধানও দিতে জানেন। আমার নবীর কাছে সমস্ত কিছুর সমাধান আছে না নেই? আওয়াজটা জোরে দিতে হবে, আছে না নেই? এবার আসেন, এটা মেশকাতে আছে। শাকিল কোন ক্লাসে পড়ো? কামিল ফিক। মাশাআল্লাহ, দেখতে তো ছোট লাগে, অসুবিধা নেই। আমি হচ্ছে আরে নিচে। আল্লাহ তাআলা হক্কানি মুফতি হওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। কারণ আমাদের বর্তমান সময়ে হক্কানি মুফতির অভাব, লিফলেটের মুফতির কোনো অভাব নাই। তো আলিম ক্লাসে কিতাবুল ঈমান, তো কিতাবুল ঈমানে একটা হাদিস আছে, মনোযোগ রাখবেন। আবার মানাকিবের হাদিসটা বলি, একটু মনোযোগ দিয়ে শুনুন। এটা মেশকাতে পড়ানো হয়, এই জন্য আমি আলিমের ক্লাসের কথা বললাম। তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী, যুবক সাহাবী, যাকে সাহিবু সিররি রাসূলিল্লাহ, রাসূলের সিরের মালিক বলা হয়। একটু সুবহানাল্লাহ বলেন না। তিনি একদিন ঘর থেকে, তুমি কোথাও বসে যাও, তো তিনি একদিন ঘর থেকে বের হলেন। তো ওনার একটা বুড়া মা আছে। কি আছে বললাম? বুড়া মা আছে। তো উনি বুড়া মার কাছে গেলেন। মার কাছে গিয়ে বলছেন, মা
আপনি যদি আমাকে একটু পারমিশন দেন আমি একটু রসুলের কাছে যাব। তো কেন? রসুলের কাছে গিয়ে আমি আমার জন্য এবং আপনার জন্য আল্লাহর রসুলের দ্বারা দোয়া করাবো, অর্থাৎ আল্লাহ যেন আপনাকে মাফ করে দেয়, আল্লাহ যেন আমাকেও মাফ করে দেয়। আমি রসুলের কাছে দোয়া চাইবো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যদি কারো জন্য দোয়া করে তার কি কোনো গুনাহ থাকবে? সবাই একসাথে বলেন, থাকবে? তাহলে এই বিশ্বাস সাহাবীদের ছিল। বলেন, এই বিশ্বাস সাহাবীদের ছিল। এই জন্য সাহাবীরা আমার নবীর উসিলা নিয়েছেন। এই জন্য আমরাও সাহাবী মানি, ওয়াহাবি মানি না। আমরা কি ওয়াহাবি মানবো না সাহাবী মানবো? এই জন্য আমরা রসুলের কাছে যাব, কারণ কোরআনেও বলা হয়েছে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। একবার জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আমার আল্লাহই বলেছেন তোমরা গুনাহ করার পরে আপনি নবীর কাছে যেন আসে। এই জন্য বলুন, আমরা নবীর কাছে যাওয়ার দরকার আছে না নেই? আওয়াজ করে বলেন, দরকার আছে। আল্লাহ আমাদেরকে গুনাহ করার পর অনুশোচনা করে অনুতপ্ত হয়ে তওবার নিয়তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হওয়ার তৌফিক দান করুক, আমিন। এই হাদিসটা খেয়াল করেন। হুযায়ফা মা তো বুড়া। আচ্ছা আপনারা বলেন, রসুলের কাছে যাওয়ার জন্য কি মার পারমিশন লাগবে? লাগবে না। কারণ রসুল তো রসুল, আল্লাহ তো আল্লাহ। আল্লাহর ঘরে আসার জন্য, মসজিদে আসার জন্য আপনার মার কাছে পারমিশনের দরকার নেই। আপনি নামাজ পড়বেন, ফরজ নামাজের জন্য মায়ের অনুমতির কোনো দরকার নাই। এমনকি রসুলের দরবারে যাওয়ার জন্য মায়ের কোনো অনুমতির দরকার নাই। কিন্তু ইনি অনুমতি নিচ্ছেন কেন? এখান থেকে আমরা একটা জিনিস আইডিয়া করতে পারি, নিশ্চয় মা খুব বৃদ্ধ ছিলেন, দুর্বল ছিলেন, সবসময় সন্তান মার কাছে থাকা দরকার ছিল। সেই জন্য রসুলের সাথে জামাতে নামাজ পড়তে যাবে, মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে যাচ্ছেন। কারণ নামাজ হচ্ছে ফরজ, জামাত কি নয়, ফরজ নয়। নামাজ তো ঘরে পড়লেও হয়ে যাবে, কিন্তু মা যদি এই সময় অসুস্থ হয়ে পড়ে, এজন্য মাকে বলছে দাইনি, মা আমাকে একটু অনুমতি দাও। আমি আতিন নবিয়া, আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। ফাউসাল্লি মাহুল মাগরিব, আমি রসুলের সাথে মাগরিবের নামাজ পড়ব। ওয়া আসআলুহু, এবং নবীর কাছে ভিক্ষা চাইব। আইয়াস্তাগফিরা লি, নবী যেন আমার জন্য গুনাহ মাফ চায়। ওয়া লাকি, আমার নবী যেন আপনার জন্য গুনাহ মাফ চায়। একটু জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাকিম, জিন্দাবাদ জিন্দাবাদ। এই কথা বলার পরে মা জননী যখন অনুমতি দিলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মার কাছ থেকে অনুমতি নিয়ে মসজিদে এলেন। তিনি বলেন ফাসাল্লাইতু আল মাগরিবা, আমি মাগরিবের নামাজ আদায় করলাম। মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা করে মাগরিবের নামাজ আদায় করলাম। মাগরিব আদায় করার পরে এরপরে আমি রাসূলুল্লাহকে বলবো আমার জন্য দোয়া করার জন্য, মার জন্য দোয়া করতে। কিন্তু আমি মাগরিব থেকে আসার সময় কম হওয়ার কারণে, সাহাবায়ে কেরামের ভিড় হওয়ার কারণে আমি আল্লাহর নবীর কাছে বলতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, আমার মার জন্য দোয়া করেন। আমি এই সময়ের মধ্যে দোয়া চাইতে পারি নাই। সময় চলে গেল, এশার আযান হলো, ইকামত হলো। আমি আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি এশার নামাজ আদায় করলাম। এশার জামাত আদায় করার পরে আল্লাহর নবী আর বেশি কথাবার্তা বলতেন না। আল্লাহর নবী হুজরার মধ্যে চলে যেতেন। আল্লাহ রাসূল যখন হুজরার দিকে যাচ্ছেন, ফাতাবিতুহু, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে হাঁটলাম। এমন সময় আমার নবী আমার দিকে দেখলেন, দেখার পরে বললেন মা হাজাতুকা ইয়া হুযায়ফা, এ হুযায়ফা তুমি কি চাও আমাকে বলে দাও। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন। কিন্তু হুযায়ফা তিনি বলছেন হাদিসের ইবারত, আমার নবী বলেছেন মা হাজাতুকা ইয়া হুযায়ফা, হুযায়ফা তুমি কি চাও? আপনারা যারা মাহফিল করেছেন, মাগরিবের পরে বসে গেছেন, আমি এই এলাকার সব যুবকদেরকে বলবো, আমাদের আজকালকার সময় আসরের পরে, আগেকার যুগে আন্তর্জাতিক সুন্নি সম্মেলনের ভিডিও দেখবেন, জোহরের পরে হাজার হাজার মানুষ, আসরের পরে লক্ষ লক্ষ মানুষ,
এখন জোহর আসরের পরে মাহফিল জমে না কেন? কারণ আমাদের যুবকদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, এরা ফেসবুকের ভিতরে থাকে, এরা বলে লাইভে যাচ্ছে, আমি ঘরের থেকে শুনি, পুকুর পাড়ে বসে বসে শুনি, আমার মাহফিলে যাওয়ার দরকার নেই। অন্তত এই গজব 2 দিন বন্ধ থাকার কারণে হলেও এলাকার ছেলেদেরকে বলবো, মাহফিলের শামিয়ানায় বসে যাও। আজকে এটা ঈদগাহের মাঠ নয়, এটা মসজিদের মাঠ নয়, এটা কারবালার শহাদায়ে কেরামের আলোচনার ময়দান, এটা হুব্বে রাসূলের ময়দান, এটা আহলে বাইতের মুহাব্বতের বাগান। একটু মুহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। শোনেন, প্রত্যেকটা আলোচনার শব্দ, প্রতিটি কথা আমাদের ফায়দা আছে না নেই? কথা বলেন, আছে না নেই? হ্যাঁ, আউল বাউল ফাউল কিচ্ছা কাহিনী কমেডি টমেডি যারা করে, আমি তাদের ব্যাপারে বলতে পারবো না নিশ্চিত করে সওয়াব হবে না গুনাহ হবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যেহেতু কোনো ফাউল কথা এখানে বলবো না, কোরআন আর হাদিস থেকে আলোচনা হবে। একবার জোরে বলুন, আমরা যতক্ষণ বসবো গুনাহ হবে না সওয়াব হবে? আওয়াজটা জোরে দেন। কি গুনাহ হবে না সওয়াব হবে? এবার দেখেন মনোযোগ। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এশার নামাজ শেষ, বলেন না এশার নামাজের পরে আমার নবী ঘরের দিকে যাচ্ছেন, ফাতাবিতুহু, আমি রাসূলের পিছনে পিছনে, এটা মিশকাতের হাদিস। আল্লাহ রাসূল আমার দিকে ফিরলেন, ফিরার পরে বললেন, তুমি কি চাও? মা হাজাতুকা, কি জন্য পিছনে আসতেছো? তো হুযায়ফা হাদিসের ইবারত, আমি কিছু বলি নাই, আমি জবাব দিই নাই কেন আসছি। বলার আগে আমার নবী আমার দিকে দেখে মুস্কি এসে বললেন, গফারাল্লাহু লাকা ওয়া লিউম্মিকা, আল্লাহ তোমাকে এবং তোমার মার সমস্ত গুনাহ মাফ করে দিক। আর একটু জোরে বলেন। তাহলে আমার নবী মানুষের মনের খবর জানে? এত আস্তে করে কহ, বলেন মানুষের মনের খবর আমার নবী জানে কি জানে না? একটু জোরে জোরে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কণ্ঠ ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসায়ু বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আঁধার যাবে চলিয়া, অগদিয়ানে গো দেখা কবরে আসিয়া, ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে হুযায়ফা, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেখ, আল্লাহ তোমার মায়ের গুনাহ মাফ করে দেখ। তাহলে আরেকবার মন থেকে বলেন তো, আমার নবী হুযায়ফার মনের খবর জানে? আরেকবার বল না, জানে? আচ্ছা খেয়াল করেন, এটা বলার পরে শেষ। তো তিনি এসেছিলেন দোয়ার জন্য, দোয়া তো হয়ে গেছে, বলেন না কেন? দোয়া, আমার সাথে কথা বলতে হবে, দোয়া। আসছিলেন কিসের জন্য? দুইটা। একটা কাজ হচ্ছে আমি মাগরিবের নামাজ নবীর সাথে পড়বো, তো মাগরিব পড়ে এসাও পড়ে ফেলছে। 2 নম্বর কাজ, মায়ের জন্য নিজের জন্য কি চাইবে? দোনোটা কাজ হয়ে গেছে। কিন্তু আল্লাহ নবী শেষ করেন নাই, তোমার জন্য আল্লাহ তোমাকে মাফ করুক, তোমার মাকে মাফ করুক বলার পরে এরপর আমার নবী তার দিকে ফিরে বললেন, হে হুযায়ফা, ইন্না, হাদিসের ইবারতে যেভাবে আছে, ইন্না হাদা মালাকুন লাম ইয়ানজিলিল আরদা কাত্তু ক্বাবলা হাদিহিল লাইলা, এই যে আমার কাছে কিছুক্ষণ আগে একটা ফেরেশতা আসছে, আজকে রাতের আগে ওই ফেরেশতা কোনোদিন জমিনে আসে নাই। আজকে রাতের আগে ওই ফেরেশতা কোনোদিন আমার সামনে আসে নাই। আজকে প্রথম আল্লাহর কাছ থেকে ইস্তাআযানা রাব্বাহু, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আমার কাছে এসেছে। কেন জানো? আই ইউসাল্লিমা আলাইয়া, আমাকে সালাম দেওয়ার জন্য, ওয়ায়ুবাশশিরানি, এবং আমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য, বিআন্না ফাতেমাতা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ওই ফেরেশতা এসে আমাকে একটা সুসংবাদ দিয়েছে। একদিন এসেছে, আগে কোনোদিন আসে নাই, এই প্রথম এসেছে। এসেই আমাকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যা হাসান হোসাইনের মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ইনি হচ্ছে জান্নাতের মহিলাদের সরদার। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এই বিশ্বাস আপনাদের আছে?
সমস্ত মহিলা যারা জান্নাতে যাবে সবার সরদার হচ্ছেন মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকবার বলেন মারহাবা। শেষ হয় নাই, এরপরে বললেন ওয়া আন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনারা তো সুন্নি এলাকার মানুষ, সবসময় মিলাদুন্নবী মাহফিল শোনেন, কারবালার মাহফিল শোনেন, আপনাদের অনেক কিছু জানা আছে। বলার আগেই দ্বিতীয় লাইন আপনারা বলে দিতে পারেন, আমি জানি। কিন্তু একটা প্রশ্ন আপনাদের কাছে করি, লোকটা আসছিল নিজের জন্য দোয়া চাইতে, মায়ের জন্য দোয়া চাইতে, জামাতে নামাজ পড়তে, জামাত হয়ে গেল, মার দোয়া হয়ে গেল, ছেলের দোয়া হয়ে গেল। 3 নম্বরে এসে আমার নবী বললেন, এ হুযায়ফা, একটা ফেরেশতা কোনোদিন জমিনে আসে নাই, আজকে ফার্স্ট আসলো, এসে আমাকে সালাম দিল, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসছে। কারণ আল্লাহ যে ফেরেশতাকে জমিনে সেট করেছেন সেই জমিন ছাড়া কোথাও যেতে পারবে না। এমন অনেক ফেরেশতা আছে কোটি বছর রুকুতে আল্লাহকে ডাকে, এমন অনেক ফেরেশতা আছে লক্ষ কোটি বছর সিজদায় আল্লাহকে ডাকবে, মাথা তোলার পারমিশন নেই। অনেক ফেরেশতা আছে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করবে, ঝুকার কোনো পারমিশন নাই। অনেক ফেরেশতা জমিনে থাকবে, আসমানে ওঠার পারমিশন নেই, আসমানে থাকবে, জমিনে নামার কোনো পারমিশন নাই। অনেক ফেরেশতা আছে আরশে, অনেক ফেরেশতা জান্নাতে, অনেক ফেরেশতা জাহান্নামের দায়িত্বে, অনেক ফেরেশতা আসমান ও জমিনে, যার যেখানে দায়িত্ব সেখানে। কিন্তু এই ফেরেশতাটা আজকে আল্লাহর কাছে অনুমতি নিয়ে আমার কাছে আসছে। ফাতেমা জান্নাতের মহিলাদের সরদার, হাসান হোসেন জান্নাতের যুবকের সরদার। কারণ কি? এই দুইটার মধ্যে মিল কি? মিল হচ্ছে হুযায়ফা আসছিলেন নিজের জন্য দোয়া চাইতে, হুযায়ফা আসছিলেন মার জন্য দোয়া চাইছে। আমার নবী বুঝিয়ে দিলেন, তোমার মায়ের জন্য তুমি দোয়া চাও, গুনাহ মাফ যেন আল্লাহ করে, আল্লাহ যেন তোমার মাকে জান্নাতি বানায়। মনে রাখিও, তোমার মাকে যদি জান্নাতে যেতে হয়, আমার ফাতেমাকে জান্নাতের মহিলাদের সরদার মানতে হবে। সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তোমার মাকে যদি জান্নাতে যেতে হয়, তাহলে আমার কন্যা ফাতেমার রাস্তায় চলতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি একজনকে বলেছে নাকি একজনকে বলে সবাইকে বলেছে? অর্থাৎ তোমার মা যদি জান্নাতে যেতে হয়, তাহলে আমার মেয়ে ফাতেমার রাস্তায় থাকতে হবে। আর তুমি তো যুবক মানুষ, তুমি যদি বেহেশতে যেতে চাও, আন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তোমাকে আমার হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রাস্তায় চলতে হবে। একটু মহব্বতে বলবেন না মারহাবা? আরো জোরে বলেন না মারহাবা। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে क्या बात रज़ा, क्या बात रज़ा उस चमनिस्तान करम की, ज़हरा है कली जिसमें हुसैन और हसन पोल। अल्लाहुम्मा सल्ले जुरे मौलाना मुहम्मद वाला आले। একেবারে দ্রুত আমি কথাগুলো বলে যাব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে আমরা কোরআনের আয়াতে পেলাম আওলাদ রাসূলের ভালোবাসা। এটা কি নফল না ফরজ? এটা আবার ফরজ দেয়, আবার এটা আমলের বিষয় না, এটা ইমানের বিষয়। আহলে বাইতের ভালোবাসা কি আমল না ইমান? জোরে বলেন না। আমলে ঘাটতি হতে পারে। একজন ইমাম সাহেব যেভাবে নামাজ পড়বে, যে তারতিবে, যেভাবে কেরাত পড়বে, আপনি কি সেভাবে পড়তে পারবেন? আবার একজন সাহাবী যে আন্দাজে নামাজ পড়েছেন, আমাদের বর্তমান যুগের সবচেয়ে বড় ওলিও সেভাবে নামাজ পড়ার ক্ষমতা আছে? তাহলে বোঝা গেল আমলের মধ্যে কি আছে, তারতম্য হতে পারে, কিন্তু মহব্বতে কোনো তারতম্য হতে পারবে না, ইমানে কোনো তারতম্য হতে পারবে না। এই জন্য হানাফি মাযহাবের মতে, আহলে সুন্নাত ওয়াল জামাত এর মত হচ্ছে ঈমান হচ্ছে বসিত। ঈমান কি? বসিত। ঈমানের কোনো শাখা নাই। ঈমান হচ্ছে এমন একটা জিনিস যেটা কমেও না, লা ইয়াজিদু ওয়ালা ইয়ানকুসু, কমেও না বাড়েও না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেহেতু আহলে বাইতের ভালোবাসা ঈমান, বলেন না আহলে বাইতের ভালোবাসা ঈমান, এজন্য আমাদের আহলে বাইতের প্রতি ভালোবাসা প্রদর্শন করার দরকার আছে না নেই?
আল্লাহ ভালোবাসা রাখার তৌফিক দেখ, আমিন বলেন। তো আরেকটা হাদিস শরীফ বলি, যেটা একেবারে কমন, প্রায় মাহফিলে সবাই বলেন, কিন্তু সেটা আমরা মনোযোগ দিয়ে না শোনার কারণে আজকে আমাদের যুবকদেরকে ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইউটিউবের ভিডিও শুনে শুনে আজকে 1 মিলিয়ন 10 মিলিয়ন ফলোয়ারওয়ালা বক্তা শায়েখরা এসে আমাদের যুব সমাজকে শিখাচ্ছে হোসাইন হোসেন করে লাভ নাই, এজিদ ভালো ছিল, এজিদ জান্নাতি ছিল, এজিদ নামাজি ছিল, এজিদ হাফেজে কোরআন ছিল, তাহাজ্জুদ পড়তো, এজিদ হযরত ছিল, এজিদ নাকি নির্দোষ ছিল। একটু জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই ধরনের মানুষ বর্তমান যুগে আছে না নেই? আপনারা দেখেন বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার দিকে দেখেন, হালাক উম্মতি, আমার উম্মত ধ্বংস হবে, ধ্বংস শুরু হবে। ধ্বংস হবে মানে ধ্বংস শুরু হবে, ইবতিদা হবে ধ্বংসের, কার মাধ্যমে? আলা ইয়াদাই গিলমাতিম মিন কুরাইশ, কুরাইশের কিছু পথভ্রষ্ট যুবকের দ্বারা, ছেলের দ্বারা আমার উম্মতের ধ্বংস শুরু হবে। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি উমদাতুল কারি শরহে বুখারীর মধ্যে বলছেন, আউয়ালুহুম ইয়াজিদ, যাদের মাধ্যমে ইসলাম মুসলমান ধ্বংস শুরু হবে তাদের প্রথম ব্যক্তির নাম হচ্ছে ইয়াজিদ। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তাহলে বলেন, যারা কওমি মাদ্রাসায় পড়ায়, আমি কাউকে গালিগালাজ করা এটা আমার অভ্যাস না, যারা সুন্নি মাদ্রাসায় পড়ে, যারা জামাতি পড়ে, এরা সবাই বুখারী শরীফ যদি পড়তে হয়, বুখারী যদি জানতে হয়, বুখারী যদি মানতে হয়, তাহলে তাকে দুইটা সরা পড়তেই হবে। একটা ইবনে হাজার আসকালানির ফতহুল বারি, আর একটা হচ্ছে আল্লামা ইমাম বদরুদ্দিন আইনির উমদাতুল কারি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি এই দুইটা কিতাবের নাম বলেছি, আমার ডানে বামে আলেম ওলামা যারা আছে এরা জানেন। বুখারী পড়তে হলে, বুঝতে হলে, বুঝাইতে হলে বাংলা গাইড পড়ে আপনি বুঝতে পারবেন না। গোল্ডেন এ প্লাস পাবেন পরীক্ষায়, কি পাবেন? গোল্ডেন এ প্লাস পাবেন। কিন্তু আপনি বুখারী যদি পড়তে হয়, বুঝতে হয়, পড়াইতে হয়, মুহাদ্দিস হতে হয়, আপনাকে ফতহুল বারি পড়তে হবে, যেটা লিখেছেন আল্লামা ইবনে হাজার আসকালানি, আর আপনাকে পড়তে হবে উমদাতুল কারি, যেটা লিখেছেন আল্লামা বদরুদ্দিন আইনি। এই দোনোটা সরার মধ্যে বলা হচ্ছে, বুখারী শরীফের যে হাদিসে আমার নবী কুরাইশের ছেলেদের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে বলেছিলেন, ধ্বংসের শুরু হবে বলেছিলেন, তাদের প্রথম ব্যক্তির নাম আউয়ালুহুম ইয়াজিদ। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবার কারণ কি? কারণটাও বলে দিয়েছেন, কারণটাও বলে দিয়েছেন। কারণ কি? ওয়াকানা গালিবান ইয়ানজাউ শুয়ুখা, কানা গালিবান ইয়ানজাউ শুয়ুখা মিন ইমারাতিল বুলদানিল কিবারে ওয়াইওয়াল্লিহা আল আসাগিরা মিন আকারিবিহি। মনোযোগ দিয়ে শোনেন, এজিদে কি করেছিল? ওই মক্কার, মদিনার, কুফার, দামেস্কের ইসলামী রাষ্ট্রের বড় বড় কাজীর পদ, বড় বড় এলাকার মেম্বার, আমরা বর্তমান হিসেবে বলি আর কি বুঝার জন্য, মেম্বার, চেয়ারম্যান, এলাকার কাজী, প্রদেশের গভর্নর, বিভিন্ন রাষ্ট্রীয় কাজে নিয়োজিত, খাজানার কেয়ারটেকার, এদের সবাইকে কি করেছিল? সিনিয়র, বয়স্ক, নামাজি, পরহেজগার, আল্লাহওয়ালা, নবীওয়ালা, তাহাজ্জুদ গুজার, হাফেজ, আমার নবীর কে না দেখলেও আমার নবীর সাহাবীর ছেলে, এই ধরনের বয়স্ক বয়স্ক মানুষদেরকে সে ছাঁটাই করে কম বয়স্ক, চরিত্রহীন, দুর্নীতিবাজ, লোভী, একেবারে কম বয়স্ক ছেলেদেরকে ওই সমস্ত পদে সর্বপ্রথম যে নিয়োগ দিয়েছিল তার নাম ইয়াজিদ। এজন্য আমার নবী আরো 57 বছর, 58 বছর আগে বা 60 বছর আগে আমার নবী বলেছেন, আমার উম্মতের প্রথম ধ্বংস শুরু হবে যার মাধ্যমে সে কুরাইশের হবে, তার নাম হচ্ছে ইয়াজিদ। একবার জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলেন, আমার নবী কিয়ামতের আগে কি হবে সেটা যদি জানে, 60 বছর পরে কি হবে আমার নবী জানে না? ওনারা নামাইতে গেলে গুণ হবে। কিয়ামতের আগে কি হবে, দাজ্জাল কেমন হবে, ইমাম মাহাদি কেমন হবে, ঈসা আলাইহিস সালাম কেমন হবে, সূর্য কোন দিকে উঠবে, আমার নবী যদি জানে, 60 বছর পরে কি হবে আমার নবী জানে না? তাহলে সেই ইয়াজিদকে যারা রহমতুল্লাহ আলাইহি বলে, জোরে বলেন, তারা কোনোদিন মুসলমান হতে পারে? আওয়াজ করে বলেন না মুসলমান হতে পারে না।
কি আপনাদের অসুবিধা হচ্ছে? আমরা এজিদকে রহমত বলি না, আমরা এজিদকে লানত দিই। আমরা এজিদকে কি দিই? লানত দিই। সেই এজিদকে আমরা কেন লানত দিই আমরা সেই কথাটাও বলবো। একটা হাদিস শরীফ শোনেন, আমার নবী, সেটাও মেশকাতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিত্তাতুন, 6 জন। বলে না সিত্তাতুন মানে কয়জন? 6 জন। লাআনতুহুম, আমি 6 জন ব্যক্তিকে লানত করলাম। ওয়া লাআনাহুমুল্লাহ, এই 6 জন ব্যক্তির উপরে আল্লাহর লানত। এটা মেশকাতের হাদিস। এই হাদিসের রাবি হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার জোরে বলেন না মারহাবা। কয়জনের উপরে লানত? কথা হন না। আচ্ছা, কার উপরে লানত এটা আমরা কেন জানবো? যেন আমরাও যেন সেরকম না হই। তারা তো জানানো পড়িব না, আমাদেরকে চিনতে হবে কি কি করলে লানত হয়। তো সেখান থেকে আমাদেরকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে, ঠিক কিনা বলেন না? কয়জনের উপরে লানত? সবাই বল না কয়জন? এখন এই 6 জনের মধ্যে এজিদে পড়তেছি কিনা দেখবেন। আমরা একই সাথে কোরআন পড়ার সময় যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়, আবার বিসমিল্লাহির রহমানির রহিমও পড়তে হয়। শয়তান থেকে পানা চাইতে হয়, আল্লাহর নামে শুরু করতে হয়। সুবহানাল্লাহ বলে না? ঠিক তেমনি একজন ইমানদার যদি ইমানদার হতে হয়, নামাজ কবুল করাইতে হয়, বেহেশতে যাইতে হয়, তাকে হোসাইনের ভালোবাসাও শিখতে হয়, এজিদের প্রতি ঘৃণাও রাখতে হয়। একবার জোরে বলেন ঠিক কিনা ভাই আমার? এজন্য আমাদের এই আলোচনাগুলো শোনার দরকার আছে। মনোযোগ রাখেন। তো এজিদ তার জন্য কেন লানত? নাম্বার 1, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 6 জনের উপরে আমার লানত, আল্লাহ লানত। কয়জন? আচ্ছা, আপনাদের এলাকায় কি পুরুষ মানুষ আর নাই? ফেসবুক তো বন্ধ, কি জন্য এরা কোথায় বসে আছে আল্লাহ জানে। ফেসবুক বন্ধ, ইন্টারনেট বন্ধ, নাকি নতুন করে আজকে দিয়ে দিছে? সম্ভবত আজকে দিয়ে দিছে মনে হয়। দেখো এরা আসতেছে না কি জন্য, এটা একটা খোঁজ নাও। এরা কি ফেসবুকের ভিতরে মুরিদ হয়ে গেছে কিনা? আসে নাই না? আল্লাহ তাআলা আমাদের এই প্রজন্মকে এই গজব থেকে হেফাজত করুক, আমিন বলেন আমিন। গজব তো, অথচ এটাকে আপনি ভালো কাজে ব্যবহার করলে ভালো, ঠিক কিনা বলেন? ছুরিকে 2টা কাজে ব্যবহার করা যায়। ছুরি দিয়ে আপনি অপারেশন করে মানুষকে বাঁচাইতে পারেন, আবার ছুরি ফ্যাটের ভিতরে ঢুকাই দিয়ে মানুষকে মেরে ফেলতে পারে না? এজন্য কোন কাজে ব্যবহার করবেন এটা আপনার নিয়তের উপরে নির্ভর। আল্লাহ আমাদেরকে নিয়ত সাফ করার তৌফিক দে। আরেকটা ডর করে হন না আমিন। মনোযোগ রাখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কয়জনের উপরে লানত? 6 জন। শুনেন, আহলে বাইতের ভালোবাসা যেমন লাগবে, এজিদের প্রতি ঘৃণার দরকার আছে না নেই? আছে। রাখেন, 6 জনের উপরে লানত। তো সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ 6 জনকে? আমার নবী বলা শুরু করলেন, নাম্বার 1 আল-জাইদু ফি কিতাবিল্লাহ। আল্লাহর নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাম্বার 1 হলো আল-জাইদু ফি কিতাবিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর কোরআনের মধ্যে একটা শব্দ বাড়াবে, একটা হরফ বাড়াবে, একটা কথা অথবা একটা আইন কোরআনের মধ্যে যেই বাড়াবে, একটা আয়াত বাড়াবে, তার উপরে আল্লাহর লানত। এবার যদি বলেন কোরআনে কে আয়াত বাড়ালো? খোদার কসম, কোরআনে আয়াত বাড়াইলো শিয়ারা বলে কোরআনে 6666টা আয়াত নাই, কোরআনে নাকি 17000 আয়াত আছে, কোরআন নাকি 40 পারা। একবার জোরে জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে। সেই শিয়া কারা? এদের পরিচয় জানার দরকার আছে। যারা মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে, আমরাও ভালোবাসি। পার্থক্য কি? ঈসা আলাইহিস সালামকে ভালোবেসে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিতে নিতে আল্লাহর ছেলে বলে ফেলেছে। ঠিক তেমনি শিয়ারা মাওলা আলী শেরে খোদাকে বলে কি জানেন? জিব্রাইলকে আল্লাহ কোরআন দিয়ে পাঠাইছিল আলীর কাছে, জিব্রাইল বাড়ি চিনে নাই, ভুল করে রাসূলের কাছে নিয়ে গেছে। একটু জোরে বলে নাউজুবিল্লাহ। এই শিয়া যারা মাওলা আলী শেরে খোদাকে আমার নবীর চাইতে বেশি দাম দেয়, আবার কেউ কেউ
কম দাম দিল, এরা বলে সিদ্দিক আকবরের চাইতে মাওলা আলীর মর্যাদা নাকি বেশি। এরা এটাও বলে সিদ্দিক আকবরকে গালি দেয়, ফারুক আজমকে গালি দেয়, ওসমান জিন্নুরাইনকে গালি দেয়। বলুন, মাওলা আলীকে ভালোবাসতে গিয়ে রসুলের তিনজন খলিফা খোলাফায়ে আরবা খামসার মধ্যে তিনজনকে যদি ঘৃণা করে, জোরে বলুন, সে কোনোদিন মুসলমান হতে পারে? অনে হযরত আবু বকর সিদ্দিকের গালি দিতে পারবেন না? হযরতে মাওলা আলীকে আমরাও ভালোবাসি, তারাও ভালোবাসে, বেশ কম কি আমরা সিদ্দিক আকবরকেও ভালোবাসি, আমরা ফারুক আজমকেও, কথা বলেন, আমরা ফারুক আজমকেও, আমরা ওসমান জিন্নুরাইনকেও। তো মাওলা আলী যদি আপনার প্রিয় হয়, ওসমান জিন্নুরাইন 18 জিলহজ শহীদ হয়েছে। মাওলা আলী যদি আপনার প্রিয় হয়, মাওলা আলী রসুলের একটা মেয়েকে বিয়ে করেছে, মানি মাতার তাস। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা মানি। কিন্তু ওসমান জিন্নুরাইন তো একের পর এক আমার নবীর 2টা কন্যা বিয়ে করেছে। আমার নবী বলেছেন, লাউ কানাত লি সালিসাতুন, আমার যদি 3 নম্বর আরেকটা মেয়ে থাকতো, আমি উম্মে কুলসুম রুকাইয়া দুজনের ইন্তেকালের পরে আরেকটা মেয়েকে আমি আমার ওসমানের সাথে বিয়ে দিতাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা কি কম? না মাতারি দ্বারা ওসমান রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা কি কম? যদি কম হতো, সিদ্দিক আকবর ফারুক আজমের পরে মাওলা আলীকে না এনে সাহাবীরা ওসমান জিন্নুরাইনকে কেন এনেছেন? তাহলে বোঝা গেল সমস্ত লক্ষ লক্ষ সাহাবীরা হযরতে মাওলা আলী শের খোদাকে ভালোবাসতেন, কিন্তু ওনার চাইতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুকে বেশি যোগ্য মনে করার কারণে ওনাকে 3য় খলিফা আর মাওলা আলীকে 4র্থ খলিফা হিসেবে সবাই মেনে নিয়েছেন। একবার মহব্বতে বলেন না মারহাবা। সেই ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই 18 জিলহজ শহীদ হয়েছে, সেদিন ঈদ করে শিয়ারা। বলে না, সেদিন ঈদ করে কারা? আচ্ছা, আপনারা সৈয়দ বাড়িতে যারা আছেন, আপনারা আমার সাথে একটু বলেন, আপনাদের বাপ দাদা কোনোদিন জিলহজ মাসের 18 তারিখ কোনো ঈদের কথা বলছে? ওনারা নৌকে মারতে লেগুন। যারা গুরব হয় তারা নবুজত দেয় না, ওনারা তো বুঝতে লেগুন। 18 তারিখ আমরা জানি ঈদুল আজহা কয় তারিখ? কথা বলে না কেন? জিলহজের কয় তারিখ? এরপরে আরো 3 দিন আছে না নেই? 11, 12, 13। এই 7 দিন রোজা রাখা যাবে না? বলেন না, এই 7 দিন রোজা রাখা যাবে? হারাম। কেন? ঈদের দিন, মেজবানের দিন, আল্লাহ মেজবান দিয়েছে, তুমি কিসের রোজা রাখার? এই জন্য 10, 11, 12, 13 কয় দিন? 4 দিন কি রাখা যাবে না রোজা রাখা? আবার ঈদ উল ফিতর আছে না নেই? আবার সকল ঈদের সেরা ঈদ বলে না, ঈদে মিলাদুন নবী, জোরে বলেন, আছে না নেই? আপনাদের এলাকায় কোন সুন্নি তরিকতের, এটা আমার হুজুর কাবলা গৌসিয়া কমিটির সদস্য হোক, এটা সৈয়দ বাড়ি দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন হুজুর কাবলা সৈয়দ সাবুজুর কাবলা মদ্দাজিল্লাহুল আলী, ওনার কদম আমার মাথার উপরে, ওনার মুরিদ হোক, যেই হোক না কেন, এটা মেজবান্ডার দরবার শরীফের ভক্ত হোক, এটা যেই দরবারের মুরিদ হোক না কেন, কোন পীরে কোন দরবারে জিলহজ মাসের 18 তারিখ কোন ঈদের কথা কোনদিন বলেছে? তো এই বছর যারা ঈদ করেছে, যারা সিল্লাই বলতে হবে, সবার একটা জবানও বন্ধ রাখবেন না। ওসমান জিন্নুরাইনের মহব্বতে আওয়াজ করে বলেন, ওই দিন যেদিন ওসমান জিন্নুরাইন শহীদ হলেন, ওনার রক্তে কোরআন লাল হয়ে গেল, সেই 18 জিলহজ যারা ঈদ করেছে, এরা কি সুন্নি না শিয়া? এরা কি দরবারি নাকি মস্কারি? জাহান্নামী। এগুলো সুন্নি নয়, এগুলো শিয়া। না ভাই, এগুলো কি সুন্নি না শিয়া? আর আপনি যদি বলেন না এরাই সুন্নি, আর তাহলে বলবো তুমি সুন্নি হইলে তাহলে তোমার বাপ সুন্নি না। কথা না বুঝো কেন? তুমি যদি সুন্নি হও, তো তোমার বাবা, তুমি যার কাছ থেকে খেলাফত পাইছো, তিনি কেন করে নাই? তাহলে তিনি সুন্নি ছিলেন না? ওনার পীর, উনি সুন্নি ছিলেন না? তাহলে গৌসুল আজম মেজবান্ডারি নাউজুবিল্লাহ সুন্নি ছিলেন না? নাউজুবিল্লাহ মিন জালিক, আল্লাহ মাফ করুক, বাবা ভান্ডারি সুন্নি ছিলেন না? ওনারা যদি সুন্নি হয়, তুমি সুন্নি না? ঠিক কিনা বলেন না? কারণ গৌসুল আজম মেজবান্ডারি কখনোই কোন কালেই কোন কিতাবের কোন পৃষ্ঠার কোনায়ও জিলহজের 18 তারিখ কোন ঈদের কথা বলে নাই, বলে নাই, বলে নাই। একটু জোরে বলেন, ঠিক কিনা ভাই আমার? এই জন্য সুন্নিদের ঈমান রক্ষা করা দরকার আছে না নেই ভাই? এগুলো কোনো দরবার বা পীরের ভিত্তিক রেশারেশি না, এগুলো আকীদার ক্লাস। বলেন কিসের ক্লাস?
মাহফিলে হাসার জন্য আসি না আমরা, আমিও আসি না, আপনারাও আসবেন না। মাহফিলে কান্নার জন্য আসবেন না, কান্না আসবে, বলে না কান্না আসবে, আসবেন শিকার জন্য। মাহফিলে কিসের জন্য আসবেন? শিকার জন্য, আকীদা শিকার জন্য। যদি এই এই সমস্ত লোক এরা যদি বাপ দাদার আকীদা কি সেটা যদি কোরআন হাদিস পড়তো, এরা যদি সুন্নি মাদ্রাসা থেকে মুফতি মুহাদ্দিস হয়ে বের হতো, এরা কোনোদিন শিয়ার কাছে টাকার কাছে বিক্রি হতো না। ঠিক কিনা বলেন? বিক্রি হয়েছে কেন? না শিকার কারণে। অথচ আমার আলহামদুলিল্লাহ, আমি কোনো অহংকার করছি না, আলহামদুলিল্লাহ আমার 10টা মাহফিল যে শুনেছে কারবালা সম্পর্কে, ওমাইর রেজবির 10টা মাহফিল যে শুনেছে, আল্লামা জুবাইর রেজবির 10টা মাহফিল যে শুনেছে, বুঝেছে, মেনেছে, আশরাফুজ্জামান আল কাদেরীর 10টা মাহফিল যে শুনেছে, বুঝেছে, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারবো সে কোনোদিন শিয়া হবে না। ঠিক কিনা বলে না? সে কোনোদিন শিয়া হবে? তাহলে বুঝা দিতে এদুল্লাহ হাফারও নাই, উগো বাল পর্যন্ত শিয়ার হাতে বেচানো যা, তুই কে বেচা যাওয়ার বেড়া? তাহলে বুঝা দিতে তখন এলাম কালাম কিছু হন, এলাম কালাম কিছু আকিদিন কে দোষ জানা এনে ইরানতন টিআইসি তুই শি হয়ে যাবে। একটু চিন্তা করার দরকার ছিল। 18 জিলহজ তো আমার বাপে তো ঈদ পালন করে নাই। ঠিক কিনা বলেন? চিন্তা করার দরকার ছিল। আমি তো বাবার থেকে খেলাফত পাইছি, আমার বাবা তো আমার দাদার থেকে পাইছে, আমার দাদা তো তার বাবার থেকে পাইছে। এরা কেউ যদি সুন্নি হয়ে যদি 18 জিলহজ ঈদ পালন না করে, আমি কোন ক্ষেতের মূলা? ঠিক কিনা বলেন না ভাইরা আমার? এজন্য আল্লাহ আমাদের ঈমান আকীদাকে হেফাজত করার তৌফিক দান করুক, আমিন বলেন। আপনারা কি আমার কথায় রাগ করতেছেন? তো আজান আর নামাজ তো 8:30টায়, তো হয়তো এরা ইচ্ছে করে আজান একটু দেরিতে দিচ্ছে। হ্যাঁ, 25-এ আজান হবে, সাথে সাথে আমি আপনাদেরকে ছেড়ে দেব। জাস্ট এখানে আমরা একসাথে জামাত পড়বো, জামাত পরে সবাই এখানে বসে যাবেন ইনশাল্লাহ। বলেন কি বসবেন? আলোচনা শোনার ইচ্ছা আছে? আমি শুধু সংশোধনমূলক কিছু কথা বললাম। এরপরে নামাজের পরে ইনশাআল্লাহ আরো সময় আছে, নামাজের পরে আমরা বাকি গুরুত্বপূর্ণ মহব্বতের আলোচনা, ইশকের আলোচনাগুলো আমরা করব। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। আমরা শিয়াও না, খারেজিও না, আমরা হলাম আহলে সুন্নাত। আমাদের অন্তরে সাহাবীদের প্রতিও ভালোবাসা আছে, আহলে বাইতের প্রতিও ভালোবাসা আছে। আমি যদি মাওলা আলীকে ভালোবাসতে গিয়ে ওসমান জিন্নুরাইনের শাহাদাতের দিন ঈদ করি, আমার নবী নারাজ হবে। আমি যদি ওসমান জিন্নুরাইনকে ভালোবাসতে গিয়ে মাওলা আলীর বিরোধিতা করি, আমার নবী কোনোদিন খুশি হবে না। এজন্য আমাদের অন্তরে সিদ্দিক আকবরের ভালোবাসাও আছে, আমাদের অন্তরে মাওলা আলীর ভালোবাসাও আছে। একটু জোরে বলেন না মারহাবা। এর মধ্যে আপনাদের কোনো সন্দেহ আছে? এজন্য আলা হযরতের একটা লাইন বলে আমাদের কথাটা ইতির দিকে নিয়ে যাচ্ছি। আলা হযরত বলেন, আহলে সুন্নতে কাহে বেড়া পার আসহাবে হুজুর, নজম হে और नाव है इतरत रसूलुल्लाह की, अल्लाहुम्मा सल्ले जोरे वाला आले सय्यदना। এজন্য আমার ভাইরাম, ইমাম আহলে সুন্নাত, ইমামুল ইশক ওয়াল মুহাব্বত, আলা হযরত ইমাম আহমদ রিজা খান ফাজিল বিরলভী, যিনি মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম লিখেছেন, এই উপমহাদেশের প্রতিটা সুন্নির হৃদয়ে হৃদয়ে ঢুকে গেছে। যিনি লিখেছেন সবসে আওলা ও আলা হামারা নবী, যেটা সুন্নিদের কলবের মধ্যে ঢুকে গেছে, সে আলা হযরত বলেন, কিছুদিনের জন্য, দুনিয়ার মাত্র কয়েকটা বছরের জন্য শিয়া হয়ে যেও না। আলা হযরত বলেন, আহলে সুন্নাত এই দুনিয়ার জমিনে হক দল, আহলে সুন্নাত হাসরের মাঠেও আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজাত পাবে। কারণ আহলে সুন্নতের কাছে আহলে বাইতও দামি, আহলে সুন্নতের কাছে সাহাবীরাও দামি। আমরা মনে করি আসহাবে হুজুর হচ্ছে নজম, অর্থাৎ আকাশের তারকা, আর আমরা মনে করি আহলে বাইত হচ্ছে বিশাল সাগরের মধ্যে সফিনার মতো, আমাদের জন্য পানির জাহাজ, নৌকা। একটু জোরে জোরে কি বলা যাবে না মারহাবা? আরো জোরে বলেন না মারহাবা। তাহলে আওলাদ রাসূলকে সালাম দিতে দিতে
আজকে নামাজের আগের পর্বটা শেষ করি, নামাজের পর থেকে আমাদের আলোচনাটা আবার নতুন করে শুরু হবে। বলেন সুলতানে কারবালা কো हमारा सलाम हो, जानाने मुस्तफा को हमारा सलाम हो, सुल्ताने करबला को। একটু मोहब्बते बोलें ना सुभान अल्लाह। असगर की नन्ही जान पे लाखों दरूद हो, असगर की नन्ही जान पे लाखों दरूद हो, मासूम बेखता को हमारा सलाम हो, सुल्ताने करबला को। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কাছে একটা আমার গৌস পাকের কিতাব আছে, কিতাবের নাম উসুলুদ্দিন। বলে না নাম কি? উসুলুদ্দিন। এটা আমি এখানে টেবিলের উপরে রাখছিলাম, এটা আমার ব্যাগে আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো না, এটা আমি আপনাদেরকে কথাগুলো বলে দিই। গৌস পাক কি কোনো মিথ্যা কথা বলবে? আমার দিকে দেখেন না, গৌস পাক মিথ্যা কথা বলবে? গৌস পাক উসুলুদ্দিন কিতাবে রাখো। উসুলুদ্দিন কিতাবে লিখেছে শিয়াদের আকীদা হলো আল্লাহ 40 পারা কোরআন নাজিল করেছে, 17,000 আয়াত। এর মধ্যে আবু বকর, ওমর, ওসমান এরা ষড়যন্ত্র করে 10 পারা আয়াত নাকি বাদ দিয়ে দিছে। 30 পারা বানায় ফেলছে, 10 পারা বাদ দিয়ে দিছে। 17,000 আয়াতের মধ্যে ওই বাকি সমস্ত আয়াত বাদ দিয়ে 6,666টা আয়াত রাখছে। একটু জোরে নাউজুবিল্লাহ বলেন। তাহলে আপনারা বলেন, যারা কোরআনের উপরে বাড়ায় তাদের উপরে লানত করেছি আমি নাকি আমার নবী? তাহলে আপনারা বলেন শিয়াদের উপরে, শিয়াদের জন্য কি রহমত না লানত? আপনারা বলেন না রহমত না লানত? আমার নবী বলে গেছে তাদের উপরে লানত যারা কোরআন বাড়ায়। তাহলে শিয়ারা বললো কোরআন 40 পারা, তাদের উপরে লানত। এটা আমার কথা না, তাদের কথায়, আমার নবীর কথায়। যারা বলে 17,000 কোরআনে আয়াত, তাদের উপরে আমার নবী লানত, আল্লাহ লানত। আল্লাহ তাআলা আমাদেরকে লানতের ভাগীদার হওয়ার থেকে হেফাজত করুক, আমিন। কয়টা গেল? 1। 2 নাম্বার, ওয়াল মুকাদ্দিবু বিকদারিল্লাহ, যারা আল্লাহর তকদিরে অবিশ্বাস করে। বলেন আল্লাহর তকদিরে কি করে? আল্লাহর তকদিরে বিশ্বাস করে। এরকম কিছু মানুষ আছে না নেই? আমার দিকে দেখতে হবে। এখানে বাচ্চারা দুষ্টামি করবে বা বিভিন্ন মানুষ আছে অস্বাভাবিক। আপনারা অস্বাভাবিক মানুষের দিকে দেখবেন না, আপনারা স্বাভাবিকভাবে আমার দিকে দেখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুকাদ্দিবু বিকদারিল্লাহ, তকদির যে অবিশ্বাস করে। আপনাদের এলাকায় একটা ভুল ধারণা আছে কিনা জানি না, খালি ঘোড়া দেখলে মানুষের কুসাত হয়, এই ধরনের কথা মানুষে বুড়ো বলে কিনা? এটা কি ঠিক কথা না ভুল কথা? কি বলে? ঠিক, ইয়া ঠিক কথা না, ভুল কথা না? না, আপনার খালি গড়ায় কি আপনার তকদির খালি করে দিবে? খালি গড়া দেখে গেলে কি আপনার চাকরি চলে যাবে, ব্যবসায় লস হবে, বিদেশ থেকে ফেরত চলে আসবেন, পরীক্ষায় আন্ডা পাবেন? খালি গড়া তকদিরের মালিক না, তকদিরের মালিক হচ্ছেন আল্লাহ। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার সবাই বলেন তো দেখি, তকদিরের মালিক কে? আল্লাহ। বলেন আবার, তকদিরের মালিক কে? তাহলে কয়টা গেল? 2। তকদিরে যে অবিশ্বাস করে তার উপরে আল্লাহর লানত। 3, আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল মুতাসাল্লিতু বিল জাবারুত লিইউইজ্জা মান আদাল্লাহুল্লাহ ওয়া ইউদিল্লা মান আ'আযাহুল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ক্ষমতা প্রয়োগ করে ইজ্জতওয়ালা মানুষকে লাঞ্ছিত করে আর নিকৃষ্ট ঘৃণিত মানুষকে যে সম্মানিত করে, ওই মানুষ যে ক্ষমতা প্রয়োগ করে নিকৃষ্ট মানুষকে ইজ্জত দেয় আর ইজ্জতওয়ালা মানুষকে অপমানিত করে, আমার আল্লাহ আমার নবী বলে তার উপরে আমার লানত। একটু জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন, এখন আমরা কয় নম্বর পয়েন্টে আছি? 3 নম্বর। আপনারা বলেন, ইজ্জতওয়ালা মানুষকে বেইজ্জত করার জন্য, ফালতু নিকৃষ্ট মানুষকে ক্ষমতায় তোলার জন্য
এই ১৫০০ বছরে যারা চেষ্টা করেছে এদের মধ্যে সবচেয়ে বড় অপরাধী এজিদ না? কথা বলো না কেন? এজিদ না কেন? কারণ এজিদেই সর্বপ্রথম আকাশের মতো উচ্চ মর্যাদার ইমাম হোসেনকে অপমানিত করেছে ক্ষমতা প্রয়োগ করে। ঠিক কিনা বলেন? কে করেছে? হতাহ না, কে করেছে? এজিদেই সর্বপ্রথম। আচ্ছা বলেন, ইমাম হোসেন যখন ছিলেন কারবালার মাঠে ৬১ হিজরিতে ১০ মুহররম, তখন বুঝে শুনে বলবেন আকাশের নিচে জমিনের উপরে ওই সময় ইমাম হোসেনের সমান আরেকজন আছে? নাই হও না। ওই সময় ইমাম হোসেনের সমান সমান আর কেউ আছে? তো এত উচ্চ মানুষকে ক্ষমতা প্রয়োগ করে বেইজ্জত করেছে ইয়াজিদ। বলেন বেইজ্জত করেছে কে? এখন আপনারা বলেন এজিদের জন্য কি রহমত না লানত? এটা না হো, এজিদের উপরে কি রহমত নাকি লানত? আচ্ছা আসেন, কয়টা গেল? ৩। তারপরে দেখেন তো অপমানিত ঘৃণিত মানুষকে ক্ষমতায় কিভাবে নিছে? যত মদখোর গাজাটি বদমাইশ চরিত্রহীন আছে এদের সবাইকে বিভিন্ন পদে বসাই দিছে। নাউজুবিল্লাহ বলেন না? আচ্ছা ইমাম হোসেন কি এটা মানতে পারবে? ইনি রসুলের নাতি না? ইনি রসুলের নাতি না? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত, নুরানি রক্ত, পবিত্র রক্ত, তাহের রক্ত, তৈয়ব রক্ত যার শরীরে আছে, তিনি কি মদখোর, সুদখোর, জেনাখোর, বেনামাজি, হারামকে হালালকারী, হালালকে হারামকারী এই ধরনের একজন মানুষের নেতৃত্ব কোনোদিন মেনে নিতে পারবে? আচ্ছা কয়টা গেল? ৩। ৩ জন। ১ যে কোরআনে বাড়ায়, ২ যে আল্লাহর তকদিরে কি করে, ও খালি গড়া টালি গড়া এই সমস্ত বিশ্বাস করে। ৩ অনেকে বলে যে ফেঁসা দেখলে নাকি কুসত হয়। ফেঁসা কি আল্লাহ সৃষ্টি নো খাওয়া? ফেঁসা দেখলে কি মানুষের কুসত হবে না? তাহলে ৩ নাম্বার হচ্ছে যে ক্ষমতা প্রয়োগ করে সম্মানিত মানুষকে অপমান করে। কয়জন গেল? ৩। ৪ ওয়াল মুস্তাহিল্লু লিহারামিল্লাহ। কোরআনুল কারীম হাদিস শরীফে আছে স্পষ্ট, মক্কার চতুর্দিকে একটা সীমানা আছে যেটাকে হারাম শরীফ বলা হয়। সুবহানাল্লাহ বলে না? কি শরীফ? এখানে কোন বন্য প্রাণীকে আপনি শিকার করতে পারবেন না। কোন প্রাণী শুধু শিকার করতে পারবেন তা না, আপনি কেউ শিকার করতেছে তাকে বলতে পারবেন না যে ওইদিকে গেলে হরিণটা পাইবা। শিকারের সহযোগিতা করতে পারবেন না। গাছ উপড়ানো যাবে না। এমনকি এহরাম অবস্থায় মশামাছি পর্যন্ত কি করা যাবে না? মারা যাবে না। ঝগড়া করা যাবে না। ফুসুক ফাসিকি করা যাবে না। জিদাল ঝগড়া করা যাবে না। কেতাল যুদ্ধ করা যাবে না। রফস অশ্লীল কথা বলা যাবে না। সুবহানাল্লাহ বলে না? এ সমস্ত কিছু হারাম, কাউকে হত্যা করা যাবে না। কিন্তু আমার নবী বলছেন ওয়াল মুস্তাহিল্লু লিহারামিল্লাহ, আল্লাহর হেরম। এবং আমার নবী আরেকটা হেরম করেছেন মদিনা শরীফ। সুবহানাল্লাহ বলে না? এই হেরমের মধ্যে কেউ যদি হালাল করে, যেগুলো করা হারাম, ঝগড়া করা হারাম, হত্যা করা হারাম, জেনা ব্যভিচার করা হারাম, অশ্লীল গালিগালাজ করা হারাম, কাউকে আঘাত করা হারাম, এমনকি পশু পাখি পর্যন্ত তিরি মেরে শিকার করা হারাম। ওই হেরমকে যারা হালাল করে তাদের উপরে আল্লাহর লানত। এটা আমার নবী বলেছেন ৪ নম্বরে। এখন আপনারা বলেন এজিদ যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর মক্কায় একটা বাহিনী পাঠালো, মদিনায় আরেকটা বাহিনী পাঠালো। মক্কার বাহিনীর লোকেরা মক্কার পাহাড় থেকে মিনজানিক পাথর মেরেছে। ওই পাথর গিয়ে কাবার দেওয়ালে লেগেছে। মক্কায় অনেক সাহাবীকে হত্যা করেছে। ইমাম ইবনুল জৌজি আর রাদ্দুল মুতাআসসিব এই কিতাবে ইবনুল জৌজি বলছেন, আমার ভাইয়েরা, মদিনা মুনাওয়ারায় নাম জানা লিস্টেড ৭০০ সাহাবীকে জলজন্ত জবে করে দেওয়া হয়েছে। নাম না জানা আনসার আর মুহাজিরের ছেলে অথবা সরাসরি আনসার অথবা মুহাজির অথবা তাদের ছেলে অথবা তাদের নাতি, এই ধরনের নাম না জানা স্বাধীন যুবক, বৃদ্ধ এবং অধীন গোলাম, দাস ১০,০০০ মানুষকে মদিনা মুনাওয়ারায় ডাইরেক্ট হত্যা করেছে। ১,০০০ মা বোনে বিয়ে ছাড়া সন্তান প্রসব করেছে এজিদের নির্দেশে। একবার জোরে কি বলা যাবে না? নাউজুবিল্লাহ। এখন আপনারা বলেন এই এজিদের জন্য কি রহমত না লানত? অনরা হন না ডর করি
রহমত নাকি লানত? এখন আপনারা বলেন এই এজিদকে যারা রহমতুল্লাহ আলাইহি বলে, এই ওয়াহাবিউনের অবস্থা কি? এই তাদের অবস্থা কি? তোরাকে ইদের রহমতুল্লাহ হয়ে তোরাকে বাজর, আল্লাহ তাদেরকে বাঁচার তৌফিক দেখ, আমিন বলেন। তাদের জন্য দোয়া করছি। অর্থাৎ যারা এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে নিজে লানত যাচ্ছে, আল্লাহ তাদেরকে সেই রাস্তা থেকে ফিরে আসার তৌফিক দেখ। আমরা কি গালি দিলাম নাকি দোয়া করলাম? যদি ফিরে না আসে মায়ের কিন্তু শক্ত হইব ভাই ফুতর। তারপরেও কি হবে? কারণ লানতে খালতো ভাই বলে না, লানতে খালতো ভাই। আল্লাহ আমাদেরকে লানত থেকে বেছে আল্লাহর রহমতের চাদরে থাকার তৌফিক দেখ। ডর করে হন না, আমাদেরকে নবীজির রহমতের চাদরে আল্লাহ থাকার তৌফিক দেখ, আমিন বলেন। তাহলে হারাম শরীফের মধ্যে হত্যা খুন করা যাবে? করছে কে? এজিদে। কে করেছে? শুধু তা না, আমার দিকে দেখেন কে আর কি করেছে দেখেন। 3 দিন মদিনা শরীফের মসজিদের ভিতরে আজান হয় নাই, একামত হয় নাই। এজিদ বাহিনীর শত শত হাজার হাজার বাহিনী আসছিল। ওই যে বললাম 10,000 মানুষ হত্যা করেছে, 1,000 নারীকে দর্শন করে স্বামী ছাড়া গর্ভবতী হয়েছে, 700 লিস্টেড মারুফ নাম জানা সাহাবীকে হত্যা করেছে। এটা করেও শেষ হয় নাই। 3 দিন মসজিদে নববী, যেই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব, সুবহানাল্লাহ বলে না কেন? সেই মসজিদে নববীতে 3 দিন আজান হয় নাই, একামত হয় নাই, জামাত হয় নাই। রাসূলের সাহাবী নয়, তাবেঈ সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মেশকাতের হাদিস, আমি পাগলের মতো ফাটা সিরা কাপড় পরে চুলগুলো এলোমেলো করে দিয়ে আমি মসজিদে নববীর ভিতরে ঢুকলাম। এরা মনে করেছে পাগল ছাগল মানুষ, আমাদেরকে কি করবে, সমস্যা নেই। আমি আসতে মসজিদে নববীর ভিতরে ঢুকে মসজিদে নববীর এক কোণায় আমার নবী, দয়াল নবী, রাহমাত ওয়ালা নবী, নূরে আল্লাহ রাব্বুল আলামিনের নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা পাকে আমি ঢুকে গেলাম। ঢুকে আমি চুপি চুপি পাগলের বেশ ধরে আমার নবীর রওজা ধরে ধরে কাঁদতেছি। 3 দিন আজান হয় নাই, 3 দিন একামত হয় নাই, 3 দিন মসজিদে নববীতে জামাত হয় নাই। আমি সাঈদ ইবনুল মুসাইয়্যিব আল্লাহর নবীর রওজার ভিতর থেকে আজান শুনে, একামত শুনে আমি এই 3 দিন পর্যন্ত নামাজ পড়েছি। এটার দ্বারা প্রমাণ হয় আমার নবীর রওজা পাকে জিন্দা রয়েছে। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমার নবীর রওজার মধ্যে জিন্দা আছে না নেই? আমার হুজুর আসছে, আমরা সবাই একবার নারা দিই, নারে তাকবীর। আল্লাহু আকবার ডর করে হইলে অসুবিধা আছে না? ফিলিস্তিন ইসরায়েলি বুঝিবে নারে তাকবীরের কি দাম, নারে সালাতের কি দাম। কাশ্মীর ইসরায়েলি বুঝিবেন, এনকি ইন্ডিয়া তো কিছু জায়গা আছে নারে তাকবীরের কি দাম বুঝিবেন। বার্মা ইসরায়েলি বুঝিবেন, ওনা তো নারে সালাত হলি পেট হরায়। কিছু মানুষ আছে না নেই? নারে তাকবীর নারে সালাত ইনজি কি জিনিস? ইন এনে মুসলমান দেশের মধ্যে ওই বিরিয়ানি ভিতর আসেন তো নবীতে লেখুন 2-3 দিন বসতে আইলি এতে কারো ভালো লাগবে, ঠিক না? এই জন্য আমি নারা ধরি, আপনারা একটু সবাই জোরে জোরে বলিয়েন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমরা নারে হায়দারি বলবো, কারণ এটা সুন্নিদের স্লোগান, শিয়া স্লোগান ন। নারে হায়দারি, ইয়া আলী ইয়া আলী, বলে না নারে হায়দারি। কারবালার মাহফিলে চলিব, কারবালার মাহফিলে নারে হায়দারি চলবে। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, মনোযোগ রাখেন। তো হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির উপরে লানত যে হারাম শরীফকে মুস্তাহিল হালাল বানায়। তাহলে ইজিদে কি করেছিল? 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আজান একামত হতে দেয় নাই, জামাত হতে দেয় নাই। তো মেশকাতের হাদিস, আসার সময় একটা কওমি মাদ্রাসা দেখেছি, অসুবিধা নেই, আমার আপত্তি নেই। আমার আপত্তি হচ্ছে ওই জায়গায় আপনারা তো মেশকাত পড়েন, তো মেশকাতের মধ্যে কি দেখেন নাই সাঈদ ইবনুল মুসাইয়্যিব তিনি বলছেন 3 দিন এজিদ বাহিনী আজান একামত দিতে দেয় নাই, কিন্তু আমি রাসূলের রওজার ভিতর থেকে টাইমে টাইমে অক্তে অক্তে আজান শুনে জাস্ট টাইমে 5 ওয়াক্ত নামাজ আমি রওজার ভিতরে পড়েছি। সুবহানাল্লাহ। আর ডর করে হন। তাহলে রাসূলি বেকি মরা না?
জিন্দা হন না? রসুল কি মরা নাকি জিন্দা? বলে জিন্দা নবীকে এখান থেকে ডাকলে আমার নবী শুনে কি শুনে না? যদি শোনে আর একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ স্লোগানটা আমাদের কলিজায় রাখার তৌফিক দেখ। আমিন বলেন আমিন। আসেন আসেন মনোযোগ। তাহলে এই এজিদের উপরে লানত কেন? কারণ সে মক্কায় হারামের ইজ্জত নষ্ট করেছে, মদিনা মুনাওয়ারায় হারামকে মুস্তাহিল হালাল করেছে। তাহলে কয়টা গেল? 4। 5 নম্বর ওয়াল মুস্তাহিল্লু লিইতরাতি মা হারামাল্লাহ। আল্লাহ আমার যেই পরিবার, আমার বংশ, যাদের রক্ত আল্লাহ হারাম করেছেন, তাদের রক্ত প্রবাহিত করা, প্রতিটা ফোঁটা রক্তকে আল্লাহ ইজ্জত দিয়েছেন, সেই আহলে বাইতকে যারা হত্যা করে হালাল করে, তাদের উপরে আমার নবী বলছেন আমার লানাত, লাআনতুহুম, আমার লানাত, ওয়া লাআনাহুমুল্লাহ, আল্লাহর লানাত। তাহলে আপনারাই বলেন এজিদের জন্য কি রহমত নাকি লানত? 6টার মধ্যে কয়টা গেল? 5, 6। এখন 6 নম্বর যখন বলবো আমাদের অনেক ভাই একটু একটু রাগ করবে। 6 নম্বর হলো ওয়াত্তারিকু লিসুন্নতি, আমার সুন্নত যে তরক করে তার উপরেও আল্লাহর লানত, আমি নবীর লানত। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। এখন আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করব, মাইন্ড করিয়েন না। আমি মনে করি আমি একটা মসজিদে জুমা পড়াই, মনে করেন, এটা আবার বাস্তব হিসেবে ধরবেন না, মনে করেন সেখানে যদি 3 ভাগের 2 ভাগ মানুষ সুদ খায়, আমি কি সুদের বিরুদ্ধে ওয়াজ করব না? হতো না হোক। 4 ভাগের 3 ভাগ মানুষ যদি বেনামাজি হয়, আমি বেনামাজির শাস্তি কি সেটা বলবো না? ওই মসজিদে যদি 5 ভাগের 4 ভাগ মানুষ যদি মদখোর হয়, আল্লাহ না করুক, আমি কি মদের বিরুদ্ধে ওয়াজ করব না? আচ্ছা, আমার মাহফিলে আমাকে খুব ভালোবাসে, গৌসে পাককে ভালোবাসে, খাজা বাবাকে ভালোবাসে, গৌসুল আজম মেজবান্ডারিকে ভালোবাসে, এবং সৈয়দ বাড়ি দরবারের সৈয়দ শামসুল হুদা রহমতুল্লাহ আলাইহিকে ভালোবাসে, বর্তমান হুজুর কাবলা আল্লামা মসিউদ্দৌলা মদ্দাজিলুল আলাইহিকে ভালোবাসে, আমার হুজুর কাবলার শাহিন শেখ শ্রীকোটকে ভালোবাসে। এরকম কোন মানুষ যদি রসুলের সুন্নত দাড়ি না রাখে, সে রাগ করবে। এই জন্য কি আমি দাড়ির ওয়াজ করব না? এই নমাতে আর নমাতে আমরা কি দাড়ির ওয়াজ করব না? আমার নবী বলেছেন, শোনেন, এটা আমার নিজের থেকে বলছেন, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তাআলার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিত্তাতুন লাআনতুহুম ওয়া লাআনাহুমুল্লাহ, যেই 6 জনের উপরে আমার লানাত, যেই 6 জনের উপরে আল্লাহর লানাত। আল্লাহর নবী 1 নম্বরে বললেন আযাইদু ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে যদি বাড়াও তাহলে আল্লাহর লানাত, আমি নবীর লানাত। 2 নম্বর ওয়াল মুকাজ্জিবু বিকদারিল্লাহ, আল্লাহর তাকদীর যদি অবিশ্বাস করো তার উপরে আমার লানাত এবং আমার আল্লাহর লানাত। 3 নম্বরে হলো ওয়াল মুতাসাল্লিদু বিল জাবারুত, কেউ যদি ক্ষমতা প্রয়োগ করে লিউইজ্জা মান আযাল্লাহুল্লাহ ওয়া ইউযিল্লা মান আযাহুল্লাহ, অপমানিত মানুষকে ইজ্জত দেওয়ার জন্য, নিকৃষ্ট মানুষকে ইজ্জত দেওয়ার জন্য, আর সম্মানিত মানুষকে বেইজ্জত করার জন্য যে ক্ষমতা প্রয়োগ করে। 4 নম্বর হলো আল্লাহর ওয়াল মুস্তাহিল্লু লিহারামিল্লাহ, আল্লাহর হারামের ইজ্জত যে নষ্ট করে তার উপরে আল্লাহর লানত, আমি নবীর লানত। 5 নম্বর হলো ওয়াল মুস্তাহিল্লু লিইতরাতি মা হারামাল্লাহ, আমার ইতরাত আহলে বাইতের রক্তকে যারা হালাল করে তার উপরে আমি নবীর লানত, আল্লাহর লানত। 6 নম্বর ওয়া তারিকু লিসুন্নতি, যে আমি নবীর সুন্নতকে তরক করে আমার লানত, আমার আল্লাহর লানত। একটু জোরে জোরে কি বলা যাবে না? নাউজুবিল্লাহ, আরো জোরে। তাহলে বলুন, আমার নবীর সুন্নত দাড়ি, আমার নবীর সুন্নত এই দাড়ি আপনারা রাখবো? যারা রাখুন তারা তো রাখুন, আলহামদুলিল্লাহ। যারা রাখেন নাই আপনারা রাখবেন ইনশাআল্লাহ। না হন একটু ডর করে হন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করুক, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। আসেন, তো এই আহলে বাইতের মাওয়াদ্দাত মহব্বতের কথা বলছিলাম। হুজুর এসে যাবে, কিন্তু আমি খুব দ্রুত কথাগুলো বলে ফেলি। কারবালার প্রেক্ষাপটটা বলি। প্রেক্ষাপট কেন কারবালার ঘটনা হলো? নাম্বার 1, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাচ্ছেন। খেয়াল রাখবেন, আমি এখন থেকে যা কথা আগে বলেছি, আপনারা কি আমার কোনো কথায় রাগ করেছেন? না হর ওনারা আর উদ্দি গুসইন হন। তো হাদিসের হতা যদি কঠিন হয়, ইয়ে হলে কি আর দোষ না?
অনা দাড়ি নরহন মনে করন কিন্তু রসুলে হদ্দে আজ সুন্নত যে বাদ দিয়ে বেরুদ্দি আল্লাহ আনত বা রসুল আনত আয় অনরল আনত দিদিন রসুলে হইদের কি ইয়াল্লা কি অনা আর উদ্দি করতে না আচ্ছা গেলবি তাহলে আগর গান গে এরপরে এখন যেগুলো বলবো এই কথাগুলোর কারণে কি আপনারা আমার উপরে রাগ করবেন আসেন এক নাম্বার আল্লাহ নবী দুনিয়াতে যতদিন মক্কায় ছিলেন কোন ইসলামী স্টেট ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন নাই করেন নাই মদিনায় যখন গেলেন আল্লাহ রসুল একটা সংবিধান লিখেছেন সুবহানাল্লাহ না সংবিধানের নাম কি মিসাকে মদিনা হনওয়া মিসাকে মদিনা এবার এনে হয় দেরি ইবুকে স্যালারি তো মিসাকে মদিনা মদিনার সনদ প্রথম পৃথিবীর ইতিহাসে কোন রাজা বাদশাহ রাষ্ট্রের নাগরিক ইহুদি খ্রিস্টান আগুন পূজারী মুসলমান কাফের মুনাফিক নারী পুরুষ বৃদ্ধ গোলাম সবার অধিকার রক্ষা করার জন্য একটা রাষ্ট্রে সবাই মর্যাদা নিয়ে থাকবে সেজন্য কোন ইতিহাসে একটা সংবিধান লেখা হয়েছে কোনো নজির নেই সর্বপ্রথম মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লিখিত সংবিধান যিনি লিখেছেন তিনি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মহব্বতে বলেন না মারহাবা কারণ আমার নবী আরেকবার বলেন না রাহমাতুল লিল আলামিন আচ্ছা তাড়াতাড়ি কি লিখেছেন সংবিধান হনওয়া কি লিখেছেন কি মক্কায় না মদিনায় মদিনায় আমার নবী এই সংবিধানের আলোকে এরপরে আবার অ্যাড হয়েছে কোরআনের আয়াত কিছুদিন পরে যেটা নাজিল হয়েছে সেটাও তো আছে এভাবে 10টা বছর আল্লাহ রসুল মদিনা মুনাওয়ারায় আমার নবীর হুকুম অনুযায়ী মদিনা শরীফ চলেছে সুবহানাল্লাহ বলবেন না কয় বছর 10 বছর এরপরে অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হলো তখন মক্কাও ইসলামী স্টেটের আন্ডারে ছিল সুবহানাল্লাহ বলেন আচ্ছা এরপরে আমার দিকে দেখেন আল্লাহ রসুল 11 হিজরির রবিউল আউয়ালে 12 তারিখ এই দুনিয়া থেকে চলে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিন্তু আমার নবী কি মরা আছে নাকি এখনো মদিনায় জিন্দা আছে আচ্ছা এরপরে সিদ্দিক আকবর 3 দিন আড়াই দিন বা 3 দিনের মাথায় আল্লাহ রসুলকে যখন দাফন করা হলো হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হলেন কি হলেন খলিফা হওয়ার পরে আমার দিকে দেখেন 11 হিজরির রবিউল আউয়ালে খলিফা হলেন 12-13 বলে না 12-13 কয় বছর গেল 2 বছর পরে জমাদাল উখরা জমাদাস সানিয়ার কত তারিখ 22 জমাদে সানি মানে 22 জমাদে সানি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কয় বছর ছিলেন আমরা যদি রবিউল আউয়াল রবিউল সানি জমাদাল জমাদাস সানি হিসাব করি তাহলে কতদিন হয় 2 বছর 4 মাস বা 5 মাস রবিউল আউয়াল রবিউল সানি জমাদাল উলা কয় মাস 3.5 মাস বা 4 মাস 2 বছর সিদ্দিক আকবর ছিলেন তিনি যাওয়ার সময় তিনি একটা চিঠি লিখে গেলেন খেয়াল করতে হবে চিঠির মধ্যে স্পষ্ট লেখা আছে এটা গোসে পাকের উসুলের দিনেও লেখা আছে আমার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা খলিফা হিসেবে নির্বাচিত করবে আমি তাকে খলিফা হিসেবে মনোনীত করেছি একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ তো হযরত ওমর কি হয়েছেন খলিফা হয়েছেন আমার দিকে দেখবেন তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ছেলে ছিল না তার নাম কি রসুলের একজন সাহাবীর 4 জেনারেশন সাহাবী ক জেনারেশন সিদ্দিক আকবরের বাবা সাহাবী সিদ্দিক আকবর সাহাবী ছেলে সাহাবী নাতি সাহাবী সুবহানাল্লাহ বলো না কয় জেনারেশন 4 জেনারেশন সাহাবী আছে শুধু সিদ্দিক আকবরের পরিবারে একবার মহব্বতে বলবেন না মারহাবা আমার দিকে দেখবেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলে নাই আমার ছেলে খলিফা হবে কার কথা বলে গেছে হযরত ওমর তো সবাই মেনে নিয়েছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার পরে সবচেয়ে উপযুক্ত যিনি এই খেলাফতের জন্য এই ইমামতির মুসল্লার জন্য তিনি হচ্ছেন সৈয়দুনা ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু আর একবার জোরে বলেন মারহাবা কি অসুবিধা না হনো আচ্ছা তিনি ছিলেন 10 বছর বলেন না কয় বছর আরো জোরে বলেন কয় বছর অর্থাৎ ওই জমাদে সানিয়াতে তিনি যখন খলিফা হলেন তারপরে আসেন একেবারে 13 থেকে শুরু করে ওদিকে যদি যান 10 বছর হলে কত হয়
23 হিজরির জিলহজ মাসের 26 তারিখ, বলে না জিলহজ মাসের 26 তারিখ অথবা 27 তারিখ মসজিদে নামাজের ইমামতির সময় আগুন পূজারি আবু লুলু ওমর রাদিয়াল্লাহু তাআলার গায়ে আঘাত করলো। আঘাত করার পরে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। 3 দিন পরে মুহররমের 1 তারিখ, যেটা রাইট, বলে না মুহররম 1 তারিখে যেটা কি রাইট, সেদিন তিনি ইন্তেকাল হলেন, শহীদ হলেন। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি খলিফা ছিলেন 10 বছর। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আঘাত পেয়েছেন 3 দিন বা 4 দিন আগে, শহীদ হয়েছেন 3 দিন বা 4 দিন পরে। মাঝখানে বেহুশ ছিলেন না, কিছুক্ষণ বেহুশ ছিলেন, পরে হুঁশ আসলো। হুঁশ আসার পরে তিনি 2টা গুরুত্বপূর্ণ কাজ করেছেন। নাম্বার 1, তিনি বলেছেন হুঁশ আসার পরে, এ রাসূলের সাহাবীরা, আমি যে নামাজটা পড়ার সময় আহত হয়েছি, নামাজের রক্ত কি এখনো আছে? সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা বলেছেন, আমাকে যে মেরেছে সে কি কোনো মুসলমানের ছেলে নাকি বিধর্মী? সবাই বলল, হুজুর মুসলমানের ছেলে আপনাকে মারে নাই, আপনাকে নামাজ পড়া অবস্থায় মেহরাবের এক কোনায় আন্ধারের ভিতর লুকিয়েছিল, সে হচ্ছে আবু লুলু আগুন পূজারি। তখন ফারুক আজম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, কোনো মুসলমান আমাকে মারে নাই। মুসলমানে মারলে তো সে ইমানদার হয়েও আমাকে মারার কারণে জাহান্নামে যেত, তো একজন মুসলমান আমার কারণে জাহান্নামে যায় নাই, এজন্য আমি আল্লাহর শুকর আদায় করতেছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর যে গুরুত্বপূর্ণ কাজটা তিনি করে গেলেন, সেটা হলো, এ আমার রাসূলের সাহাবীরা, আমি 10 বছর খলিফা ছিলাম, কোনো মতানৈক্য ছিল না, ইখতিলাফ ছিল না, দ্বন্দ্ব ছিল না, ইসলামী রাষ্ট্রে অনৈক্য ছিল না, খেলাফত ঠিকঠাক চলেছিল। কিন্তু আগুন পূজারি আমাকে আঘাত করলো, আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি। যাওয়ার আগে সবাই বলল, হুজুর সিদ্দিক আকবর বলে গেছে ওনার পরে আপনি খলিফা হবেন, কিন্তু আপনি চলে যাচ্ছেন, একটু বলেন না আপনার পরে কে খলিফা হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কে খলিফা হবে? আমি 6 জনের নাম বলে যাচ্ছি। নাম্বার 1, আমার পরে সবচেয়ে মর্যাদাবান আমি যাকে জানি, ওসমান জিন্নুরাইন, তারপরে হযরত আলী, এরপরে আব্দুর রহমান বিন আউফ, এরপরে সাদ বিন আবি ওয়াক্কাস, এরপরে হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার মহব্বতে বলবেন না মারহাবা। এইভাবে কয়জনের নাম বলেছেন? 6 জন। বলে না কয়জন? 6 জনের নাম বললেন। 6 জনের নাম বলার পরে একজনে একটুখানি বললেন, ওগো হযরত ওমর, আপনি যে নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর আছে না, যিনি সবচেয়ে বেশি হাদিস যারা রিওয়ায়াত করেছেন মুকসিরিন, এদের মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে ওমর, একজন আবু হুরায়রা, একজন হযরত জাবির বিন আব্দুল্লাহ, একজন আনাস বিন মালিক, আর একজন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমের এদের ছেলে, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর একজন বিখ্যাত হাদিসের রাবি। তিনি বললেন, একজনে বললেন, হুজুর আপনার ছেলের নাম বলে যাবেন না? হযরতে ওমর ফারুক বললেন, ইসলামী স্টেটের খেলাফত এটা বাবার কাছ থেকে কোটা হিসেবে ছেলে পাবে না, এটা যোগ্যতা হিসেবে পাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরো ডর করে হন না, কি বুঝতেছেন? বুঝিলইন, কিছু কিছু হতা নিজেরা বুঝিলেবেন দেরি। এটা কোটা হিসেবে পাবে না, কি হিসেবে পাবে? আমাদের কি হিসেবে পাবে? আমার ছেলে ইবে একখান হতা হই মজা করি, হয়তো আর ভয়বালা করি তালাক দিনে জানে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওকে তালাক দিন, কি দিয়ে দে মানে ওকে, অর্থাৎ ইসলামের মধ্যে বউ যদি ভালো না পড়ে তালাক দেওয়া জায়েজ আছে না নাই? হনাওয়া তো ইবে তালাক দিবে সময় তালাক দিয়ে দেয় না, নিয়মল দিয়ে সুন্নত তালাক দিয়ে পবিত্র অবস্থার তালাক দিবে। কিন্তু এবার তালাক দিবে দেখে কি অবস্থা? হাইজ অবস্থা। হয়তো আমার বালা করি তালাকও দিনে জানে এবার কেন খলিফ হইব? সুবহানাল্লাহ না উজুর আল্লাহর হয়তো ধরে না বুঝবেন দিতে। তাহলে বুঝো যাতে ফারুক আজম বলতেছেন, আমার ছেলে রসুলের লক্ষ লক্ষ হাদিস মুখস্থ আছে, তারপরও 6 জন যে আমি উপদেষ্টা কমিটি গঠন করে যাচ্ছি, এই 6 জনের সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা আমার ছেলের নাই। এজন্য কোটার ভিত্তিতে নয়, রসুলের সাহাবী সিনিয়র হিসেবে এই 6 জনের মধ্যে যে কোনো একজনকে তোমরা খলিফা বানাইবা। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। হজন একখানা হতা হন না হজন।
তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। বলেন না ইন্না লিল্লাহি এই ছজন বসি হনাওয়া এই ছজন, তো ছজনের ভিতরে বুটই হনাওয়া ছজনের ভিতর ইবেরে ভোট দেয়, ইবেরে ভোট দেয়, নিজের অজ্ঞতার ইবের অজ্ঞতার ইলেন ওদের না, এরকম ভোট দিতে দিতে সবচাইতে বেশি ভোট পেয়েছেন হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু মহব্বতে বলবেন না মারহাবা। ইন অনরা বোধ কেন জানে তো ইন ইন উজুর হলে না হয় ইন হনর দরকার নাই মনে করে দেরি ইন দরকার আছে না নেই। তো বুট কি আলতু ফালতু বেনামাজি লইতে সইতে বল্টু টল্টু বিয়ে করে দিব না, নাকি যোগ্য মানুষে দিব? এখন আশ্চর্য ব্যাপার, জোবাইর রিজভির এক বুট, ইয়াবা বিহারির এক বুট, এই গণতন্ত্র ইসলামত নাই, এই গণতন্ত্র ইসলামত। আর উজুর আপনাদের পীর সাহেব কেবলা কয় ভোট হনাওয়া খবর গাজাহে পরিতায় দিই তারা খবর, তাহলে এই গণতন্ত্র ইসলামত আছে না? ইতারা গুসর ভাঙলার এই গণতন্ত্র কি ইসলামে আছে? ইসলামে ভোট দেওয়ার অধিকার আছে যার আমানতদারিতা আছে, যার আদালত আছে, নামাজ কাজা হয় না, মিথ্যা কথা বলে না, সুদি লেনদেন করে না, ঘুষ খায় না, কোনোদিন মিথ্যা কথা বলে নাই, সাদাকে কালো বলে নাই, কালোকে সাদা বলে নাই, অন্যায় সাক্ষী দেয় নাই, মিথ্যা সাক্ষী দেয় নাই, চরিত্রে দাগ নাই, পরিপূর্ণ জ্ঞান আছে, দিলে ন মদষ্টিক ন পরিপূর্ণ জ্ঞানী মানুষ চাই ভোট দেওয়ার অধিকার আছে। নেশাখোর নয়, চরিত্রবান বিশ্বস্ত মানুষের ভোট দেওয়ার অধিকার আছে। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তো আর দেশের মধ্যে লেখানোর সিস্টেম আছে না? না ইনলদি ইহুদি খ্রিস্টানের গণতন্ত্র, হার গণতন্ত্র ইহুদি খ্রিস্টানের গণতন্ত্র। গণতন্ত্র মানি ইলে ন গণতন্ত্র মানি দেশের মাথা হলে বইয়ের মাথা মানে বোধ ইয়াদের রিক্সাওয়ালারা যে ভোট, জামিয়ার প্রিন্সিপালেরও এক ভোট, তাহলে বালা মানুষ হবে না নাকি যার গো? আচ্ছা এই হলে তো আর আবার ঘুষ হয়ে যাবে বাধ্য। আচ্ছা তো কয়জন কত বর্ণনা কেন কয়জন? আরো জোরে বর্ণনা কয়জন? 6 জনে মিলে নির্ধারণ করেছেন হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আরেকবার জোরে বলতে হবে মারহাবা। তিনি ছিলেন 13 বছর। বলেন না কয় বছর? আরো জোরে বলেন কয় বছর? 13 বছর। তিনি শহীদ হয়েছেন কখন? জিলহজ মাসের 18 তারিখ। বলে না জিলহজ মাসের শহীদ হয়েছেন হযরত ওসমানে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, যেদিন শিয়ারা ঈদ পালন করে। নাউজুবিল্লাহ বলেন না। ঈদের নাম দিয়েছে, শেষ করে দেব। আচ্ছা এই ঈদের নাম দিয়েছে কি? ঈদে গদির হুম। নাউজুবিল্লাহ বলেন না কেন? আচ্ছা আসেন খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কথাগুলো। তা হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা 18 জিলহজ কি হয়ে গেলেন? শহীদ হয়ে গেলেন 35 হিজরি। যারা নামাতে কয় হিজরি 35 হিজরি জিলহজ মাসের কয় তারিখ? 18 তারিখ শহীদ হয়ে গেলেন ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে যিনি খলিফা হলেন সবার একমত, কারো কোনো দ্বিমত ছিল না। তিনি হচ্ছেন হযরতে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু মহব্বতে বলেন না মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। হযরতে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা কি হলেন? খলিফা হলেন। তো মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরে তিনি 40 হিজরি রমজান মাসের, বলেন আর 40 হিজরির কি রমজান মাসের 19 তারিখ হযরতে মাওলা আলী শেরে খোদাকে কি করা হলো? আঘাত করা হলো। তাও কি অবস্থায়? নামাজ অবস্থায়। তিনি 21শে রমজান শহীদ হলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয় হিজরি? হন না কয় হিজরি? হনারা আল্লাহ না মাতিলি নব তো এলে হইলে তো ওয়াজ হইতো না, এলে হইলে ওয়াজ হইতো না। ঠিক আছে ঠিক আছে মাশাআল্লাহ। কথা বলবো নাকি শেষ করে দেব? শোনার ইচ্ছে আছে? আচ্ছা 40 হিজরির খন মাসত হইলাম দেওয়া রমজানত। ক তারিখ? 21 তারিখ
হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। বলেন না ইন্না লিল্লাহি। এরপরে মাওলা আলী শেরে খোদা শহীদ হওয়ার পরে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। তিনি ছিলেন 6 মাস। কয় মাস? 6 মাসে খলিফা আছেন। হ্যাঁ না, ইমাম হাসান খলিফা আছেন কয় মাস? 6 মাস। তিনি দেখলেন ইসলামী রাষ্ট্রের নাগরিকদের মধ্যে 2টা দল হয়ে গেল। কয়টা দল? মাশাআল্লাহ। 40 হিজরিতে তিনি দায়িত্ব ছেড়ে দিলেন। কেন দিলেন এটা আমাদের যুবকদের জানা দরকার। মুসলমানদের মধ্যে কিছু লোক চাচ্ছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন খলিফা হয়। কথা বুঝে আসছে? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি হয়? খলিফা হয়। তো আমার নবী যখন ছিলেন তখন একদিন ইমাম হাসানকে আল্লাহ রসুল মিম্বরে নিজের পাশে বসালেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার দিকে দেখেন। মিম্বরে বসালেন ইমাম হাসানকে। বসানোর পরে বললেন ইবিনি হাদা সৈয়দ, আমার এই সন্তানটা সৈয়দ। সৈয়দ মানে অভিভাবক, মালিক, মওলা। আবার সৈয়দের অর্থ হচ্ছে সরদার। ইনি এমন একজন যোগ্য সরদার। কেমন সরদার? লাআল্লাল্লাহ আন ইউসলিহা বিহি বাইনা ফিয়াতাইনে মিনাল মুসলিমিন। আমি আশা করছি আল্লাহ আমার এই নাতি, যেটা সত্যিকার সরদার, সরদারি নেতৃত্বের গুণ নিয়ে যিনি দুনিয়াতে এসেছেন, উনি মুসলমানদের 2টি দলের মধ্যে ইনশাআল্লাহ সংশোধন করে দিবে। এটা আমি রাসূল আশা করছি। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? এই কথাটা কে বলেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার নবী বলেছেন কখন? আল্লাহ রসুল তো 11 হিজরিতে চলে গেছেন। হয়তো 1 বছর আগে বা 6 মাস আগে বা 2 বছর আগে বা 3 বছর আগে, দুনিয়ার থেকে যাওয়ার আগে। আর 41 হিজরিতে এসে আরো 30 বছর পর আমার নবী যে বলেছেন আমার নাতি মিম্বরে বসায়, এটার মাধ্যমে মুসলমানদের 2 দলের সংশোধন হয়ে যাবে। লাআল্লাল্লাহ আন ইউসলিহা বিহি বাইনা ফিয়াতাইনে আযীমাতাইনে মিনাল মুসলিমিন। এই কথা বলেছিলেন 30-35 বছর আগে। আর 30-35 বছর পরে ইমাম হাসান মুসলমানদের 2 দলের যুদ্ধ বিগ্রহ যেন না হয়, সেজন্য যোগ্যতা থাকার কারণে, বয়স্ক হওয়ার কারণে, রাসূলের প্রিয় সাহাবী হওয়ার কারণে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে স্বেচ্ছায় সজ্ঞানে সানন্দে খেলাফত সুপর্দ করে তিনি পদত্যাগ করেছেন। একটু জোরে জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি মর্যাদা কমে গেছে? হনাওয়া মর্যাদা হইবে না? তো এই বেজের দায়িত্ব সারে দিয়ে ইয়ান আর রসুলের ভবিষ্যৎবাণী নো হনাওয়া হার ভবিষ্যৎবাণী। কারণ আমার নবী তো গায়েব জানে। বলেন আমার নবী কি গায়েব জানে? তো 6 মাস পরে তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন। আমার দিকে দেখেন 41 হিজরি থেকে 51, কয় বছর? তাড়াতাড়ি হয়ে ফেলেলি 1 মিনিটে শেষ যাবো তো। 41 সত্তর 51 বছর। 51 হিজরিতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই 10 বছর একবারও তিনি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করেন নাই, প্রতিবাদ করেন নাই, আন্দোলন করেন নাই। বোঝা গেল ইমাম হাসান আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে সন্তুষ্ট ছিলেন। তিনি মেনে নিয়েছিলেন এবং সম্মান করেছিলেন, তাজিম করেছিলেন। একটু জোরে বলেন না মারহাবা। 51 হিজরি থেকে খেয়াল করেন, একেবারে 61 হিজরি যদি হিসাব করি তাহলে আরো ক বছর? হন আরো ক বছর? আর এজিদে যখন খেলাফত নিচ্ছিল আরো 2 বছর আগে বা 1 বছর আগে, 61 হিজরির আগের বছর, তখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ অবস্থায় এজিদে, অধিকাংশ নির্ভরযোগ্য ইতিহাসবিদের মতে এজিদে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু অসুস্থ অবস্থায় জোর করে খেলাফত নিয়েছিল। কারণ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী এবং নির্ভরযোগ্য একজন খলিফা হলেও এজিদের মধ্যে খেলাফত পাওয়ার কোনো যোগ্যতা ছিল না। হনাওয়া কোনো যোগ্যতা ছিল না।
যার কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন নাতি মজলুমে কারবালা, সুলতানে কারবালা, সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এজিদকে 1 সেকেন্ডের জন্য মেনে নেয় নাই। সুবহানাল্লাহ বলেন, 1 সেকেন্ডের জন্য মেনে নেয় নাই। তো এখন দুটোটার পার্থক্য কি? ইমাম হাসান আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে 20 বছর 10 বছর ইমাম হাসান মেনেছেন, আরো 10 বছর ইমাম হোসেন মেনেছেন। 20 বছর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বড় ভাই আর ছোট ভাই মেনে নিয়েছেন। কয় বছর? তাড়াতাড়ি হন, বছর। বাকি আলোচনা, কারবালার আলোচনা, মূল আলোচনা আমার হুজুরের জবান থেকে শুনবেন, এটা আমি জানি, এজন্য আমি ওদিকে যাই নাই। 20 বছর বড় ভাই ছোট ভাই, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকের সরদার ইমাম হাসান আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুমা 20 বছর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে মেনে নিলেন। কিন্তু এজিদ ক্ষমতায় আসার পরে একটা দিনও, একটা সেকেন্ডও ইমাম হোসেন মানেন নাই এজিদকে। কেন মানেন নাই? কারণ বাবা ছিল ভালো, এজিদ হচ্ছে খারাপ। বাবা ছিলেন নেককার, সন্তান হচ্ছে বদকার। এজন্য এজিদকে ওনারা 1 সেকেন্ডের জন্য মানেন নাই। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো রাসূলের আওলাদরা যাকে মেনে নিয়েছেন আমরা তাকে গালি দিতে পারি না, আর রাসূলের আওলাদরা যাকে মানেন নাই আমরা তাকে রহমতুল্লাহ আলাইহি বলতে পারি না। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ আমাদেরকে এটা মনে রাখার তৌফিক দেন। ইয়া মনে থাকবে না, রসুলের 2 জন কলিজার টুকরা নাতি যাকে মেনে নিয়েছেন তার বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে পারবো না, কোনো কথা বলতে পারবো? আর রসুলের নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যাকে একদিনও 1 সেকেন্ডও মানে নেই, তাকে আমরা কোনোদিন খলিফা হিসেবে মানতে পারবো? তাকে রহমতুল্লাহ আলাইহি বলতে পারবো না। এজন্য এজিদের উপরে সবাই একবার আমার হুজুরকেও শুনাই দেন, ওই হাদিস বলেছিলাম, হাদিসের আলোকে এজিদের উপরে কি রহমত না লানত? 3 বার। আবার রহমতুল্লিল আলামিন নবী বলছেন লানত কার উপরে? ওয়াল মুস্তাহিল্লু লিইতরাতি, আমার আহলে বাইত মা হারামাল্লাহ, যাদেরকে আল্লাহ হারাম করেছেন, রক্ত প্রবাহিত করা হারাম করেছেন, যাদেরকে ইজ্জত দেওয়াটা আমার আল্লাহ এবং রসুল ফরজ করেছেন, তাদের রক্তকে যারা হালাল করে তার উপরে আল্লাহর লানত। সে হাদিসের আলোকে এজিদের উপরে আরো একবার বলেন রহমত না লানত? সুতরাং এজিদকে যারা রহমতুল্লাহ আলাইহি বলে সে সমস্ত বাতিল খারেজি ওয়াহাবি মওদুদির গোষ্ঠী, এদের উপর রহমত না লানত? আল্লাহ লানতি ফেরকা থেকে আমাদের ঈমান আকীদা আল্লাহ রক্ষা করার তৌফিক দেন। আর জোরে আমার হুজুর কিবলা উস্তাদ আল্লামা রিজভী সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ হুজুরের হায়াত দারাজ করুক, আমিন বলেন। ওনারা যতদিন আছেন আমি মনে করি ততদিন একটা রহমত বরকত আল্লাহর পক্ষ থেকে সুন্নি জাতের উপরে থাকবেন। এই জন্য হুজুরের শেরে মিল্লাতকে হারিয়ে ফেলেছি, খতিবে মিল্লাতকে আমরা হারিয়ে ফেলেছি, ঠিক কিনা বলেন? ইমাম হাশিমিকে হারিয়ে ফেলেছি, মুফতি ইদ্রিস রেজভী হুজুরকে হারিয়ে ফেলেছি। এখন আমাদের জন্য মাথার উপরে যে ছায়াগুলো আছে আল্লাহ ওনাদেরকে দীর্ঘদিন রাখুন। একটু জোর করে আমিন হন না? আল্লাহ হুজুরের হায়াতে খেদমাতে বরকত দান করুন, আমিন। আর আমি যে কথাগুলো বললাম এ কথাগুলো আপনারা কি বুঝতে পেরেছেন নাকি জোর করিয়ে খাওয়াই দিই? নিজের খুশি হাইন না? আল্লাহ মনে রাখার তৌফিক দেখ, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক এই কমিটিকে কিয়ামত পর্যন্ত মাহফিল ধরে রাখার তৌফিক দেখ, আমিন।